রংপুর পাটগ্রাম। মারে বলছে, মা আমি ইয়াবা খাবো, টাকা দে। মা বলে, আমি রোজা নামাজ করি, আমি তোরে ইয়াবা খাওয়ার টাকা দিতে পারবো না। দিবি না? তোরে রাত্রে জবাই দিয়া তোর কাছ থেকে চাবি নিয়ে ট্রাঙ্ক খুলে টাকা নিমু। মা কয়, জবাই দিয়ে নিতে পারবে, আমি নেশা করতে তোরে টাকা দেবো না। মাইকের আওয়াজ বাড়াও, এ যুবক তোর পাও ধরছি, আয় আয়। পাটগ্রাম রংপুর থেকে এই বদমাইশ ছেলে আনোয়ার দুইটা ইয়াবা ট্যাবলেট খেয়ে ধারালো চায়না একটা চাকু নিয়ে এসে দেখে মা ঘুমাইতেছে বিছানার পরে, মা ঘুমাই আছে। ইন দি মিন টাইমে প্রথম যাইয়াই তদন্ত ওসিকে জিজ্ঞেস করছে, তোর মার গলার মধ্যে চাকুটা কেমনে ঢুকাইলি? কয়, স্যার আমি ট্যাবলেট খেয়ে আইসা তখন আর মানুষ ছিলাম না, আমি জানোয়ার হয়ে গেছিলাম, আমি তখন আর আনোয়ার ছিলাম না। কি করলি? স্যার আমি ট্যাবলেট খেয়ে এসেই দেখি আমার মা ঘুমাইতেছি, আমি আমার মায়ের কাপড়ের আঁচল দিয়ে পাও দুইটা বেঁধে ফেললাম। এরপরে কি করলি? মা ছোটাছুটি করে বিদায় আমি হাত দুইটাও বেঁধে ফেললাম। এরপরে কি করলি? জানোয়ার বলতেছে, আমি আমার মায়ের বুকের উপরে পড়ছি। এরপরে কি করলি? মুখটা চাইপা ধরল, আমি মুখটা শক্ত করে বেঁধে ফেললাম, সাথে চোখ দুইটাও বাঁধা হয়ে গেছে। স্যার জনম দুঃখিনী মা। তারপরে কি করলো? ওই পুলিশ ভাইটা তদন্ত ওসি মা ভক্ত ছিল, আনোয়ারকে জিজ্ঞেস করে, জানোয়ার তুই কি করলি? তারপরে বল, চাকুটা কখন ঢুকাই দিলি? ও আমার নাটোর সিংড়া থানার বাইরে, মহিষমারির বাইরে, তুমি আর আমি এই জানোয়ারের কাজ জীবনে করছি কিনা জানি না। তদন্ত জিজ্ঞেস করার পরে, কেমনে চাকুটা ঢুকাইলি রে? স্যার আমার মাথা ঠিক ছিল না, আমি যখন চাকুটা মায়ের গলার মধ্যে ঢুকাই দিব, মা তখন বারবার বলতেছিল, আনোয়ার আমি বুঝে ফেলছি তুই আমারে ঠিকই জবাই দিয়ে দিবি গো বাবা, কিন্তু আমার জবাই দেওয়ার আগে আমার মুখের বান্ধনটা, চোখের বান্ধনটা একটু ছেড়ে দে। আমি বললাম, কেন? পুলিশ বলে, কেন বলছিল বল? বলে, স্যার আমার মা বারবার কাকুতি বিনীত করে বলছিল, আনোয়ার রে তুই আমার একমাত্র কলিজার টুকরা সন্তান রে বাবা, আমি এত সময় ভাবছিলাম তুই আমারে জবাই দিবি না, যদি আমারে জবাই দিয়ে দেস, জবাই দেওয়ার আগে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে, আমি একটু তোর প্রাণ ভরে দেখে যাই গো। নাটোর সিংড়ার বাইরে যেই মা মরে যাওয়ার আগে তোরে আমারে দেখে যাইতে চায় রে যুবক। তদন্ত ওসি আনোয়ারের গলাটা চাইপা ধরে বলে, তুই যেমন তোর মায়ের চুল টেপে ধরে তুই জবাই দিছিলি, আমিও তোরে এখন হত্যা করে দরকার হয় ফাঁসির মঞ্চে ঝুলবো। সারা দুনিয়ার পুলিশ ডিপার্টমেন্টওয়ালারা দেখবে একজন পুলিশ কনস্টেবল তার মায়ের পাগল। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর, আরো জোরে। এই যে হারাম শব্দটা আপনি যত জোরে বলবেন, এই কোরআন হাতে নিয়ে বলছেন, হয়তো বিশ্বাস করবেন না, এই হারাম শব্দটা যে যত জোরে বলবেন আমার মালিকের একটা হুকুম এই জমিনে প্রতিষ্ঠিত হবে। আর যে ব্যক্তি একটা হুকুম এই জমিনে প্রতিষ্ঠা করবে বিশ্বনবীর সাথে সে জান্নাতে যাবে। আরো জোরে, আরো জোরে। আমার আওয়াজ শুনতে হইলে আমার সাথে আওয়াজ দিতে হবে, কিন্তু আওয়াজের সাথে সাথে আপনার সওয়াব হবে ইনশা। মুসলমান এমন একটা শব্দ পৃথিবীর কারো সামনে মাথা নত করে না। মুসলমান এমন একটা আওয়াজ, যে আওয়াজ স্তব্ধ করার মতো পৃথিবীর কারো শক্তি নাই। আমার আব্বাজান, আপনার আব্বাজান জাতির পিতা ইব্রাহিম, নাম শুনছেন? জানেন উনি কত বড় প্রতিবাদী ছিলেন? শোনেন আল্লাহ কোরআনে কি বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া
সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূল। এই আওয়াজ বাড়া। ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس। এই যে চাচা কোরআন তেলাওয়াত শোনার পরে যে আল্লাহু আকবার বলবেন, এই কোরআন বুকে নিয়ে বলছি আপনার জীবনে হার্টের রোগ হবে না, আপনি বেঈমান হয়ে মরবেন না। কারণ দুনিয়ায় শেখ হাসিনা খালেদার প্রশংসা আল্লাহু আকবারের ধ্বনির অর্থ এটা না। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। যিনি শেখ হাসিনা, খালেদা, চাচা ইরশাদ, আমাকে হুজুর গো সবার নেতা, সবার মালিক। কথা ঠিক না বে ঠিক? আমরা তো 2 দিনের ক্ষমতা পাইয়া সব ভুলে যাই, ঠিক না? মনে করি আমি সব, তুমি গোড়ার ডিম। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। এক চাচা বুম ধরে রয়েছে আমার দলের বিরুদ্ধে, কেমন কেমন জানে যাইতেছে, কেনা খাইছে কেনা। চাচা তোমার দলের গুল্লি মারি বেড়া। দল একটাই, কোরআনের দল। দল একটাই, হাদিসের দল। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি মুসলমান। মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে আওয়ামী লীগ কথা বলুক, বিএনপি কথা বলুক, জামাত ইসলাম কথা বলুক, ইসলামী আন্দোলন যাই কথা বলুক ইসলামের বিরুদ্ধে, ওর বিরুদ্ধে আপনার আমার এই হাত এবং কণ্ঠ বাজবে। রাজি আছো না নাই? কারা কারা রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখাই দাও। বইয়া বইরা তাকবীর দিলা, খারাও তো দেখি, মজাটা টান করে খারাও না, মারো দিবার দি রে। আরে আরে পানি আনতে গেছিলাম, ছাতা আনতা আনো, ফজর পর্যন্ত আনো। ঘোড়ার ডিম 1 বোতল মাম পানি খাওয়াইতে পারলা না, 2.5 লাখ টাকা মহিষ খাওয়াইতেছে। মুসাফিরের কদর করবা, ওয়াজ টিক্কা থাকবো, নাহলে 2 দিন পরে বন্ধ হয়ে যাবে। কথা ঠিক নাই? বলছি মাগরিবের পরে কইছি কি পানি লাগবে, জি জ্ঞান হুজুর গো। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না নাই? বাংলাদেশে কিছু কিছু বক্তা আছে, মনে রাখবেন, এরা পৃথিবীর কাউকে আল্লাহ ছাড়া ভয় পায় না। আপনি দাওয়াত দিবেন, ওই সাঁতার চিন্তা করে এই মহিষ খালি আসি নাই নাকি, মহিষ মারি, ঠিকই মহিষ মারছে, এবার মারছে রে, 2.5 লাখ দিয়ে মারছে বলে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মহিষ মারো আর উট মারো, মুসাফিরের কদর করবা, কবরবাসীরা ভালো থাকবো। যে উদ্দেশ্য ওয়াজ দেয়া, আল্লাহর কসম করে বলছে এই কোরআন হাতে নিয়ে, 3 ব্যক্তির দোয়া রব্বে কারিম ফিরিয়ে দেয় না, তার ভিতরে 1 নাম্বার হলো মুসাফির। কথা বলতে হবে। 1 নম্বরে মুসাফির, 2 নম্বরে মা বাবা। সব কিছু বাদ দিয়ে আগে আলেম ওলামার খেদমত করবেন, কবরওয়ালারা ভালো থাকবে। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। নাটোর জেলা সিংড়া থানা মহিষমারি কাসিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের সভাপতি নাম কো সভাপতির জনাব আলহাজ মাদুদ হোসেন টুডু। কে আপনি? আপনারা গেছিলেন আমার আমাদের বাড়ি? কই আসছিলেন এত সময়?
আপনি যে আপনি আমার বাড়ির দাওয়াত দিয়ে আইলেন, একবার খবর লইছেন যে বেটা আছে না মরছে? কই গেছেন একবারে দেখা করতে? তা আপনি কইতেন যে হুজুর আমি কিন্তু এই যে রাস্তায় খারাপ গেছি আপনার লাগে তো কথা তাই ছিল। আলহামদুলিল্লাহ, অসুস্থ মানুষ, মনটা অনেক ভালো। উনি আমার বাড়িতে গেছিলেন, ওনার মুখের কথাই শুধু আমি দাওয়াতটা রাখছি। আলহামদুলিল্লাহ বলেন, নাহলে আমি দাওয়াত রাখতাম না। ওনার কথা অনেক ভালো, মুরব্বী মানুষ। জানি না আগামী বছর কে সভাপতি থাকবো, হতে পারে এখানে আপনার সিট বুক হয়ে গেছে। দোয়া করি আল্লাহ আরো 10 বছর হায়াত দারাজ করুক, যেরকম আমিন। খুব অন্তরটা অনেক ভালো। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু, আহ্বায়ক সিংড়া উপজেলার সম্মানিত বিএনপির আহ্বায়ক জনাব অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনু ভাই আসছে। উনি, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ মাজারুল ইসলাম, মৌলানা মুক্তার হোসেন, মুক্তার আলী, এবং আজকের মাহফিলে যারা আমার পরে আসবেন। আসলে আমি দাওয়াতটা নেওয়ার সময় আমি সভাপতি সাহেবকে এইভাবেই কমিটমেন্ট দিয়েছিলাম, কারণ আমি বেশি রাত ওয়াজ করতে পারি না, আপনারা জানেন। অতএব আমি ওইভাবেই আসছি। আমি মাগরিবের নামাজ এখানে এসে পড়ছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি সারা জীবন ওয়াজ করি রাত্রে একটা, আমি 2টা ওয়াজ কোনোদিনও করি না, কিন্তু সময়টা আমার দিতে হয় আমার চয়েস মোতাবেক। সেই হিসাবে কমিটি চেষ্টা করেছেন, আল্লাহ আমাকে স্টেজ উঠিয়েছেন, আপনারা উপস্থিত হয়েছেন। বাকি আমলের অবস্থা আল্লাহ করে দিবেন, কথা ঠিক না ঠিক? আজকের মাহফিলে যারা আমার পরে আসতেছেন, আব্দুল্লাহ তাহের তাওহিদি অনেক বড় বক্তা, রুহুল আমিন জেহাদি নাটুলি ভাই অত্যন্ত ভালো মানুষ, আব্দুর রাজ্জাক আজাদি, এবং এখানে অন্তত অতিথি বীরেন্দ্রদের নাম আসছে প্রায় 50 জন পোস্টারে। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আমার হাতে যে কোরআনটা দেখছেন, এটা সবাই বলেন এটার নাম কি? এই কিতাবটার নাম, এই কোরআনটা কবে নাজিল হয়েছে? আরে আল্লাহ রে, করণ হবে আপনার সবচেয়ে বড় বন্ধু। এটা কবে আইছে দুনিয়া তাও জানেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। আজ থেকে 1445 বছর আগে, কত বছর? 1445 বছর আগে রমজানের কদরের রজনীর যে কোনো একটা সময়, কেউ বলেন 23, কেউ বলেন 25, কেউ বলেন 29, কেউ বলেন 27, কেউ বলেন 21, যেটা আল্লাহু আকবার। আজ থেকে 1445 বছর আগে মাহে রমজানের বেজর রাত্রের কদরের যে কোনো একটা রাত্রে এ কোরআন নাজিল হয়েছে। কোরআনকে জিজ্ঞেস করবেন তোমার বাড়ি কই, কোরআন কি জবাব দেবে? শোনেন, আমি এক একটা আয়াত পড়ব, কোরআনের ভাষা, কোরআন কথা বলে, আর আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মালিককে খুশি করবেন। রেডি? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। সব কোরআনের কথা। এই যে বসে সারাদিন, এই যে হনে লাল গেঞ্জি দেখো, সারাদিন খাওয়াইছিল, এখন বো তো খাওয়ানোর ডিউটি নেম জানিব, এনে বো বেড়াবো, খালি খাওয়াবি, ঘোরার ডিউটি। এই যে জানাজা খারাইছিস না, বো খাইছিস না, আবার খাইতে পারবি, বো। আল্লাহু আকবার জোরে বলেন। কমিটির ভাইরা এদের সবাইকে বসায় দেন, যদি না বসে ওর প্লেট দেওয়া বন্ধ, আর মার্ক করে রাখবেন কে কে ওয়াজ শুনতে আইছে আর কে খাইতে আইছে। আল্লাহ সবাইরে কবুল করেন, যেরকম আমিন। আর সবাইরে হেদায়েত নসিব করেন। শুধু একসাথে বলবেন, আজ থেকে মনে রাখবেন এই কথাটা, কোরআন হলো আপনার বন্ধু, কোরআন হলো আপনার কবরের সাথী, কোরআন হলো আপনার মিজানের সাথী, কোরআন হলো আপনার জান্নাতের সাথী। কথা ঠিক না বেঠিক? কারণ ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন সহিশুদ্ধভাবে পড়া ছাড়া আপনার কোনো নামাজ আসমানে যাবে না। তাহলে বোঝা গেল, আর আপনার নামাজ যদি ঠিক না থাকে আপনি জান্নাতে যাবেন না। তাহলে বোঝা গেল কোরআন হলো আপনার জান্নাতের সাথী। মারহাবা বলেন তো। তাহলে এই কোরআনের বাড়ি কই, কোরআন কবে আসছে, কোন মাসে আসছে, কেন আসছে, এটা যদি আপনি না যাই না কবরে যান,
আল্লাহ যদি জিজ্ঞেস করে কোরআন কি লিখে পাঠাইছিলাম, খালি হুজুররা হেফজখানায় বইয়ে পড়াইবো আর মুখস্থ করবো, আর আলেমরা আমল করবার, তুই বুড়া বইয়ে বইয়ে পিঁয়াজের খাতে সার দিবি, তাই না? এই ধান খাতে দিস আবরবি না, আল্লাহ কোরআন সবার জন্য একরকম আমল করার জন্য নাযিল করেছে। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কই, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআন, বাল বলো না, শোনো না, তোমার বাড়ি কই? এ কোরআন বাল হুয়া কুরআনুম মাজিদ, বলো না তুমি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো সিংড়া থানায় নাটোরে, তোমার বাড়ি কই? কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বললেন না? যদি বলেন যে কোরআন তোমার লাউহে মাহফুজে বাড়ি, বুঝলাম, আসছিলা কি জন্য? কোরআন জবাব দেবে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি ইহুদি নাসারা আর মুমিনের মধ্যে পার্থক্য বুঝাবার জন্য, হিদায়াতের রাস্তা দেখাবার জন্য আসছিলাম। আমারে যারা নিবে অনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া ওয়া শিফা রাহমাতুল লিল মুমিনিন, আমারে নাযিল করছে আমার মালিক একমাত্র মুমিনের শিফার জন্য, ঔষধের জন্য, সর্বরোগের ঔষধের জন্য আল্লাহ আমারে নাযিল করছে। ওয়ালা ইয়াসিদু যালিমিনা ইল্লা খাসারা, আর ইহুদি নাসারা ফাসিক ফুজ্জার মুনাফিকের জন্য আমি আজরাইল। মারহাবা বলেন। আমি বিপদ, আমি ভূমিকম্প, আমি টরেন, আমি হেরিকেন ঝড়। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, আমি এমন ভয়ঙ্কর বিপদ তার জন্য, মুনাফিক ইহুদি নাসারার জন্য, কোরআন তেলাওয়াত করলেই তাদের শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই, আমার দিকে তাকাবেন, চোখটা কোনো দিকে ঘুরাবেন না। ইহুদি নাসারার জন্য কোরআন কত ভয়ঙ্কর, আল্লাহু আকবার বলেন তো। এই যে আমেরিকা এখনো পর্যন্ত আগুনে জ্বলতেছে, আল্লাহ যারা আস্তে কথা কয় হ্যাঁ বাতের রোগে ধরাইবা, কথা ঠিক না বে ঠিক? ইউটিউবে দেখেন নাই? এই আমেরিকা, এই সাদা চামড়ার কুত্তার দলেরা আমার ইসরায়েলকে দিয়া ফিলিস্তিনের মুসলমানকে ধ্বংস করে দিয়েছে। ও লক্ষ লক্ষ মসজিদকে আগুন দিয়ে জ্বালাই দিয়েছে, আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছে রাশিয়াকে দিয়া। এই আজকে ওর দেশে আগুন লাগছে, ওর দেশের আগুনও নিবাইতে পারতেছে না। জোরে কথা বলতে হবে যুবক ভাই, জোরে কথা বলতে হবে। আপনি জানেন বর্তমানে সব সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, কোনো খবর বাইরে যাইতে দেয় না। ডোনাল্ড ট্রাম্প এত বড় একজন, কি বলবো ওরে, আর কোন মিডিয়া যাইতে দেয় না। তার মানে মিডিয়া গেলে ওর দেশের বদনাম ছড়িয়ে পড়বে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আগুন লাগছে। এই জন্য কোন মিডিয়া এখন সংবাদ পড়তে দেয় না। যদি এখন উপর দিয়ে ড্রোন ক্যামেরা দিয়ে কিছু কিছু আলামত সংগ্রহ করে সাংবাদিক ভাইরা সারে তাই পান, আসল খবর জানেন না। এখনো পর্যন্ত আগুনের সেই অগ্নি লীলাহান শিখা জাহান্নামের মতো ধাউ ধাউ করে জ্বলছে। যতগুলা বিমান দিয়ে পানি দিচ্ছে, যতগুলা ফায়ার সার্ভিস যাচ্ছে, একটা ফায়ার সার্ভিসও ফিরে আসে না। কথা বলেন না কেন? এখন উনি নতুন পন্থা অবলম্বন করছে কি জানেন? রাস্তার মোড়ে মোড়ে আজান দিতেছে। কথা কন, আমার মন কেন জানে বলে, আপনি জানেন ক্যালিফোর্নিয়া কোথায়? আমেরিকা আমি সফর করছি, আল্লাহ আমাকে নিয়েছে, আমি দেখেছি। ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, শিক্ষিত ভাইরা জানেন যারা ক্যালিফোর্নিয়ায় গেছেন, আমাদের দেশের গুলশান বরানি যেরকম ভিআইপি, আমেরিকার সবচেয়ে ভিআইপি পার্সন যে জায়গাগুলা, তার ভিতরে একটা সবচেয়ে কমার্শিয়াল একটা ভিআইপি জায়গা এই ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা যেখানে পুরুষ ব্যবহার করে কম, মহিলারা কুত্তা ব্যবহার করে বেশি। এক চাচা আগ করে রয়েছে, কয় কি আবার কি কয়? এ চাচা, যদি বাচ্চার দরকার হয় তাহলে একটা গার্লফ্রেন্ড ঠিক করে, একজন ঠিক করে নেয়, ওর কাছ থেকে বাচ্চা নিয়ে পুরুষ ব্যবহার করে কম, কুত্তা ব্যবহার করে বেশি, কুত্তার সাথে জেনা করে বেশি। আমার মাবুদ বলেন, যেই জমিনে জেনার আখড়া বেশি চলবে, আমার গজব ওই দেশে তসবির দ্বারা মতো নাজিল হবে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, এটা আমার বাপের বানানো কথা না। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা
কাসাবাত আইদিন নাস। তুই জানোস না যেই জমিনে জেনা বেশি হবে, জুলুম বেশি হবে, জনগণের উপর অত্যাচার বেশি হবে, আলেমদের উপর নির্যাতন নিষ্পেষণ হবে, তসবিহ দানার মতো আমার গজব নাজেল হবে। আগুন দিয়ে দিব, পানি দিয়ে দিব, বাতাস দিয়ে দিব, আমি প্রমাণ করে দেব আমি মালিক আছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আমার সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে, আল্লাহ আজ থেকে 26 বছর আগে ক্যালিফোর্নিয়ায় একজন মুসলমান আজান দিয়েছিল প্রকাশ্যে দিবালোকে। এই যে ভারতে দেখেন নাই কয়েকদিন আগে গুজরাটের এক জায়গায় রাস্তার উপরে ট্রাক থামাইয়া, রাস্তার উপরে নামাজের টাইম হয়েছে বিদায়, বেটা নামাজ পড়ছে বিদায়, তার জেলখানা দিয়ে দিয়েছে 1 বছর। রাস্তায় কেন নামাজ পড়লি? ঠিক এই আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় আজ থেকে 26 বছর আগে ইতিহাস খুলে দেখেন, উলামা একরামের কাছ থেকে জেনে নেবেন। 26 বছর আগে এই ক্যালিফোর্নিয়া একজন আজান দিয়েছিল দিবালোকে, আজান দেওয়ার কারণে তাকে পোড়াই মেরেছে। কেন আজান দেয়া হলো? আজকে ঠিকই ক্যালিফোর্নিয়া রাস্তায় রাস্তায় আজান চলতেছে, পারলে তোর বাপ ফিরাই দিব। কথা আসতে বলবেন না, এখন পারলে ফিরা। এখন ডোনাল্ড ট্রাম্প ডলার খরচ করে আজান দেয়াইতেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প জানে পৃথিবীতে একটা মাত্র শব্দ আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি, সেটা হলো আজানের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি। কারণ আজান ফজরের পরের থেকে শুরু হয়, আর এক ফজর পর্যন্ত আজান সারা পৃথিবীতে চলতে থাকে। পৃথিবীতে একটা মাত্র শব্দ আছে, যেই শব্দটা পূর্ব গগন থেকে উদিত সূর্য উদিত হওয়ার আগে শুরু হয়, আর একবার সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আজান বন্ধ নেই। পৃথিবীর একদিক থেকে আজান শুরু হয়, আর একদিকে এসে শেষ হয়। 24 ঘন্টা আজান শুরু হয়, এটা ডোনাল্ড ট্রাম্প জানে। এই জন্যই আওয়াজ আমার আল্লাহর কাছে দাবি, এই আওয়াজ আরম্ভ হয়ে গেছে। এই নাটোরের সিংড়া থানার মুসলমান ভাইরা বয়স বাড়িতে বসে দীপ্তকান্ত আওয়াজ দাও। আজানের ধ্বনি যখন শুরু হয়েছে, ক্যালিফোর্নিয়ায় প্রত্যেকটা মসজিদে মসজিদে আজানের ধ্বনি চোয়াচে হোক, এই প্রস্তাবে কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত করে দেখায় দাও। ইসলামের শত্রুরা সবাই হুঁশিয়ার, ওরা তোমার মতো বইয়ে থাকে নাই, আরে 24 ঘন্টা হুঁশিয়ার। এই পচা স্লোগান বাদ, স্লোগান আজানের ধ্বনি, আজানের আওয়াজ সারা বিশ্বে জ্বলো, আজানের আওয়াজ সারা বিশ্বে জ্বলো। ইনশাল্লাহ বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আজানের ধ্বনি সারা বিশ্বে জ্বলো, আজানের ধ্বনি সারা বিশ্বে জ্বলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঠিকঠাক আছেন তো? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই আল্লাহু আকবার কেন দিতে বলি জানেন? আল্লাহু আকবার দিবেন, হার্টের রোগ জীবনে হবে না। আল্লাহু আকবার দিবেন না, প্রেস্টক করে মরবেন না। আল্লাহু আকবার নামাজের মধ্যে আওয়াজ দিবেন, রব্বে কারিম আপনার আওয়াজকে সারা দুনিয়ার সামনে আপনাকে বড় করে দিবে। এই আওয়াজগুলো আসতে দেবেন না, ইনশাল্লাহ বলেন। তাহলে কোরআন আমাদের কাছে আসছিলেন এই যে আর মাত্র 27 দিন পরে মাহে রমজান, কোরআন ঠক ঠক করে আপনার বাড়ির সামনে উপস্থিত হয়ে যাবে। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। কার কথা? এটা আল্লাহ যে বলতেছেন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে আমার ঠিকানা। বাজান আমি সবচেয়ে আনন্দ হয়েছি, সামনেই কবরস্থান গো বাবা,
এই কবরের মধ্যেই মাদ্রাসা মসজিদের কত সভাপতি ঘুমিয়ে আছে, কত কমিটির ভাইরা, বিগত কমিটির ভাইরা এই কবরে ঘুমিয়ে আছে বাজার। বর্তমান সভাপতিও হয়তো যে কোনো মুহূর্তে কবরে চলে যাবে। বর্তমান সেক্রেটারি সাহেব কখন চলে যাবে জানি না বাজান রে। কবর এমন একটা জায়গা পৃথিবীর কাউকে খাতির করে না। আমি সবচাইতে বেশি খুশি হয়েছি কবরস্থানের সাথে একটা কোরআনের মার্কাজ মাদ্রাসা আছে। মারহাবা বলেন। এই কমিটিদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এই মাদ্রাসাটা করছিলেন। আল্লাহর কসম করে বলে গেলাম, এই কোরআন হাতে নিয়ে বলেছি, বাংলাদেশের প্রত্যেকটা কবরস্থানের সাথে মাদ্রাসা থাকুক, এটা উলামা একরামের একই মত। কারণ কি জানেন, কবরস্থানের সাথে যদি মাদ্রাসা থাকে, এই কোরআন যে জন্য আসছিল হেফজখানার ছেলেরা রাত 2টা 3টায় আইসা দেখবেন কোরআনের পাখিগুলা ঘুনঘুন করে বৌমাছির মতো কোরআন তেলাওয়াত করে। এই কবরবাসীরা কবরে বসে শুনে, আর আবার আল্লাহ তার কবরে বাতির ব্যবস্থা করে। এই কোরআনের বাতি যে কমিটিরা দিচ্ছেন, আমি কোরআন হাতে নিয়ে বললাম আপনাদের চাইতে দামি আর কেউ নাই। এই ছাত্রদের যারা খাবারের ব্যবস্থা করছেন, এই ছাত্রদের বাসস্থানের এত সুন্দর ভবনের আয়োজন করেছেন, এত সুন্দর করে মানুষকে ইনভাইট করে এখানে নিয়ে আসছেন, এখানে যে মাদ্রাসা করেছেন, যারাই সিদ্ধান্ত উপনীত হয়ে মাদ্রাসা করেছিলেন, কবরে আরামে সারা জীবন ঘুমায়ে থাকবেন। দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে, কবরে বাহাদুরি চলবে না। এই বেটা ওটা কই যায়? আরে দৈরি রাখতে পারলাম, ওদের বগের মতো গেল গেলাম দিয়া। এইগুলার এই দেখেন তো সেক্রেটারি সাহেব, এগুলো থাকবে না ভাগবে সিদ্ধান্ত, এগুলো খাইতে আইছে, এগুলো একটাও কিন্তু আর শুনতে হয় না। পিঠে খেদা নেই, এগুলো ঘাট ধরে দরকার ঢুকাও না, বাইর করো। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। এই মহিষ টইস খাওয়াবেন না, দেখবেন যে কয়জন আসবে সলিড মুসল্লি আসবে, সলিড সঠিক আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিক গুলো এখানে আসবে, আর এগুলো সব খাওয়ার ভাওতাবাজি। অতএব একসাথে বলতে হবে, জমিনের মালিককে। ওই গেটের সামনে লোকগুলো দাঁড়াই রয়েছে দেখে মানুষগুলো ঢুকতে পারতেছে না, এগুলো বসবেও না, কাউরে বসতেও দিবে না। আল্লাহ মাহফিলকে যারা নষ্ট করার জন্য আসবে, এত কষ্টের মাহফিল কমিটির, সারাটা বছর এই মাহফিলের জন্য তারা কষ্ট করে, কথা ঠিক না বেঠিক? ভাই এত বড় লক্ষ লক্ষ টাকার আয়োজনের মাহফিল যারা করে, ওরা বুঝে যে মাহফিলটা করা কত কষ্ট। এই বক্তাদের দাওয়াত দেওয়ার জন্য এই বুড়া মানুষটা সেই ঢাকায় গেছে, 1.5 দিন লাগছে আমার বাসায় যেতে, কারণ ঢাকার এক প্রান্ত থেকে আমার বাড়ি আর এক প্রান্ত কেরানীগঞ্জ। জিজ্ঞেস করেন, উনি সেই ফজরের সময় রওনা দিয়ে গেছে, গাবতলি নামছে, গাবতলির থেকে আমার বাসায় গেছে রাত 2টা 2:30টার সময়। এত জাম। এই বক্তাগুলোর এখানে হাজির করা, এই বুড়া মানুষগুলো যাওয়া এত 4টাখানি কথা মনে করেন না। খালি তো আপনার আওয়াজ ভালো হইলে বাস মাশাআল্লাহ, এইবার ঠান্ডা পানি লইছে, এটা ফেলাই দেন, ফেলাই দেন। এই শুধু একটা কথা বলতে হবে, একটা বক্তারে হাজির করা আমাদের লেভেলে, বক্তা ঢাকার থেকে আনা কত কষ্ট, কমিটি ছাড়া কেউ বুঝবে না। আপনার তো মাশাআল্লাহ এই ওয়াজ শেষ, কালকে সকালে তো সমালোচনার ঝড় শুরু করবেন। কি সভাপতি বাইসা বুঝাইবার বক্তব্যটা ছিল, আমারে বাস দিয়ে থয়ে গেছে, কথা কর না কেন? আমার পিড়িরে বাস দিছে, আমার দলের বাস দিছে, কিন্তু বেটা বাস দেয় আর কলা দে, যে ডাই দে, যদি কোরআন হাদিসের হয়, এটা যদি নেক নজরে নেও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল হক মুররুন, হক কথা তিতে লাগবে। এই তিতেটা যদি আপনি গ্রহণ করেন, নেক নজরে যদি কোরআন হাদিসের কথা হয়, সেটা আপনি জান্নাতে যাবেন। আরো জোরে করেন, আরো জোরে। আচ্ছা, আপনাকে মন খারাপ, শরীরটা ভালো আছে না? হাত দুটো উঠে আল্লাহর একটা জোরে ডাক দেন তো, দেন, ডাক দেন, ডাক দেন। আজকে ফেব্রুয়ারি 4 তারিখ, ডাক জোরে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, দাম জোরে। এই নাটোরের সিংহা থানা যোগ্য ভাইরা, এই কলিজার ভাইরা, এই ফেব্রুয়ারি 4 তারিখ আল্লাহকে জোরে আর একটা ডাক দাও, গলা ফাটায় জোরে একটা ডাক দাও, দাও, ডাক দাও, ডাক দাও। এই ফেব্রুয়ারি 4 তারিখে হাজার হাজার মানুষ নাটোর সিংহা থানায় বসে আল্লাহকে ডাক দিয়ে দেখায় দাও, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। আল্লাহ মাহে রমজানের আর মাত্র
26টা দিন বাকি আছে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিন। আল্লাহ জিন্দেগি সময় শেষ হয়ে গেল, কবে জানি কবরস্থানে যাওয়ার টাইম হয়ে যায়। আল্লাহ যারা চোখের পানি ফেলায় কাঁদবে, এদের যাদের জনম দুঃখিনী মাই কবরে, যাদের জনম দুঃখমে বাবাই কবরে, আল্লাহ বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। আল্লাহ সারা বছরের ভিতরে কবরের পাশে আসিয়া বাবার কথা মনে করে একটু দোয়া করার সময় হয় না। কত আলেমের বাবাই কবরে শুয়ে আছে। আপনাদের এই গ্রামে একটা ছেলে বাবা আমার ড্রাইভারি করতো, আর বাবাও শুনলাম এখানে ঘুমায় আছে। এই সভাপতি সাহেবের হয়তো আব্বা আম্মাও এখানে ঘুমায় আছে। মালিক, এই কমিটির কত মানুষ ঘুমায় আছে। আজকে ফেব্রুয়ারির 4 তারিখ আমি মুসাফির প্রাণের থেকে দোয়া করে দিয়ে গেলাম, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ যাদের সন্তানগুলো এই মাহফিলে বসে বছরে একটা দিন আলেম ওলামার সাথে কাঁদে, আল্লাহ তাদের বাবা মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করছে তাদেরকেও তুমি মাফ করে দিবা, তাদের ছেলে মেয়েদেরকে তুমি কবুল করে নিবা। এবার বলেন, কোরআন মুমিনের জন্য ঔষধ, বলেন। ইহুদি নাসারা মুনাফিকের জন্য গজব, ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে, আরো জোরে, জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। মক্কার ভূখণ্ডে দারুন নাদুয়ার ভিতরে পরামর্শ হয়ে গেল, আগামীকালকার রাত্রে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লা উড়াই দেবা। আমার নবী কি সন্ত্রাসী ছিল, চোরা ছিল? হ্যাঁ, কলিজার ভাই এখন চোখের পানি ছেড়ে দেবেন। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। যেই মানুষটাই কোরআন যার পরে নাজেল হয়েছে আজ থেকে 1445 বছর আগে, ওই মানুষটি এমন একটা মানুষ যার চেহারা দেখলে গুনাহ থাকতো না। সুবহানাল্লাহ, তা আস্তে কইলেন। আমার নবীর কথা শুনে যদি আপনি সুবহানাল্লাহ জোরে বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার নবীরে দেখতে পারবেন। প্রতিটা আওয়াজ যেন আমার নবীর পক্ষে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে হয়। রেডি? আমার নবী এমন একজন মানুষ ছিলেন, চেহারার দিকে তাকাইলে, আমার নবীর চেহারার দিকে যদি কেউ তাকিয়ে থাকতো তার ক্ষুধা লাগতো না। আমার নবী এমন একজন মানুষ ছিলেন, আমার নবী যদি এক গ্লাস পানির মধ্যে খালি ঠোঁটটা লাগাইতেন, ঠোঁটটা লাগিয়ে এক পেয়ালা দুধ দিয়া 1000 সাহাবীর খাবারের ব্যবস্থা করতেন। আমার নবীর এই ঠোঁটের মধ্যে এত বরকত ছিল। হযরত হাসান বলেন, আমাকে দুই ভাইয়ের যখন ক্ষুধা লাগতো নানার কাছে যাইতাম, নানার এই ঠোঁট দুইটা আমাকে দুইজনের গালের মধ্যে সংস্পর্শ করত। যেই খুঁটির কাছে বসে হাসান হোসাইনকে আমার নবী এই ঠোঁট দিয়ে আদর করতেন, ওই খুঁটিটার নাম হল উস্তুনে সারির, মসজিদে নববীর ভিতরে এখনো দাঁড়িয়ে আছে। এই খুঁটির কাছে যে কোনো হাজি একবার আল্লাহ কয়ে ডাক দেয়, একবার দুরূদ পড়ে, নবীর সালাম দেয়, তার গুনাহ যাররা পরিমাণও থাকবে না। সুবহানাল্লাহ, বোর কাছে যে কইও। আবার বলছি, উস্তুনে সারির, উস্তুনে লাবাবা, উস্তুনে হান্নানা, উস্তুনে জায়দা, উস্তুনে আয়েশা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই উস্তুনে সারির আর উস্তুনে আবি লাবাবার মাঝখানে হাসান হোসেন কিনা আমার নবী ঘোড়া হইতেন। হযরত ওমর ধরে দাঁড়ায় দাঁড়ায় বলতেন, আহারে ঘোড়াটা কত সুন্দর। পিছনের কথা বন্ধ করে দেন, দেখেন তো, আপনি গেলে মনে বন্ধ হবে। একবারে টোটাল প্লেট বন্ধ করে দেন। এত কষ্ট করে ওয়াজ দিচ্ছেন, যদি সেভাবে সাকসেস না হয় কষ্ট পাবেন আপনারা। এই যে বেটা, এই এটা ধরে একবারে ঘুষাই তো নাকশা উড়ে এলো ভাই, ঘুরে দে গোর, গোরে দি গোর। ও ভাবছে আমার স্বাস্থ্য ভাই খাইতে বসে, আমার মানে খাওয়ান দেবো। আমি ওয়াজ করা বন্ধু একটা উঠবি না।
চিন্তা করতেছে আল্লাহ রে আল্লাহ ঠিকই আমার ঘুষাইব, তোর ঘুষাবো না, আল্লাহ তোর অলি বানাই দেয়। যেরকম আমিন, আরো যেরকম। রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ এর কথা দেখবেন, আল্লাহর কুতুব ইসাক রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে মাওয়াইজে কারিমের মধ্যে আল্লাহর কুতুব লেখেন। ইসাক রহমতুল্লাহের কাছে একটা পাগল ধরে নিয়ে এসে এসে বলতেছে হুজুর এটা একটা আস্তা পাগল, ও কোনো কিছু শোনে না। আল্লাহর কুতুব কয় ধর ও তো ভালো মানুষ। এ কথা বলতে দেরি আছে, 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ তারে ভালো করে দিয়েছে। হঠাৎ করে আল্লাহর কুতুব ওয়াজ করতেছে, একটা বেয়াদব হুদাহুদি হুজুরের সামনে লাফ দিয়ে দাঁড়ায়, হুজুর ওয়াজ ঘুরাই দেন। মানে হে আসলে বন্ডর মুরিদ। আর আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুই এমন একজন আল্লাহর ওলি ছিলেন, উনি রসুলকে সরাসরি চোখ দিয়ে দেখতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সরমনের সিলসিলা কিন্তু রশিদ আহমদ গাঙ্গুহির থেকে এইভাবে আসছে। মারহাবা বলতে থাকবেন না? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর সিলসিলায় ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি। আল্লাহর কুতুবের জবানে এত পাওয়ার ছিল, আল্লাহু আকবার। আল্লাহর কুতুব যদি এইভাবে, আমি কিন্তু সরমনের মুরিদ না, আবার ভাইবেন না যে সরমনের দালালি করতে বসে পড়ে না। আর সরমনের মুরিদও না, সরমনের মাহফিলে জামু জামু বাপ নিয়ত করছি। জামাতের আমির যখন গেছে আমিও জামু, আলহামদুলিল্লাহ বলেন। সরমনের এখানে বকতেন আর কি কইতেন, সরমনে অমুকের দালাল, অমুক দলের দালাল। এখন কি আপনারা যান কে? আপনারা কি লেগে যান? শোনেন, আল্লাহ আল্লাহদের কাছে মানুষ যায় কোনো রাজনীতির জন্য না, সৌজন্য সাক্ষাতের জন্য। আলেমুল আমার দেখতে গেলেও চোখের জুতি বাড়ে। এই কোরআন হাতে নিয়ে বললাম, যারা আমার চেহারা দিক তাকাই রয়েছেন, যদিও আমার চেহারা ভালো না, আপনার ছেলের চাইতে চেহারা খারাপ, যদিও দেখা যাইতেছে বাজান আমি আলেম ভালো না, আমার আমল নাই, কিন্তু আমি মুসাবির খাতিরে, আলেমের খাতিরে, মান আকরামা আলেমান কান্নামা আকরামানি। আলেম আপনার ছেলে হোক, আলেম হোক আপনার ভাতিজা হোক, আলেম আপনার সবচেয়ে নিকৃষ্ট ফ্যামিলির একটা ছেলে হোক, এই যে আলেমুল আমাগুলো বয়ে রয়েছে, এদের চেহারার দিক তাকায় থাকবেন, ও কিন্তু আপনার আপন ভাতিজা, এ আপনার আপন বাইক না, তাকায় থাকবেন আলেমের নিয়ত করে। আমি কোরআন হাতে নিয়ে বললাম, যে লোকটা আলেমের দিকে টেরা নজরে না তাকাই আমলের নিয়তে তাকাবে, আল্লাহ তার চোখের জুতি কখনো ছানি ফেলাবে না। আমরা তাকাই আলেমুল আমারে ধৈর্য নিয়ে জেলখানায় আয়না ঘরে ঢুকে গরম ডিম দেব, কতক্ষণ না কেন? আলেমুল আমার ধৈর্য নিয়ে কায়দা মতো বাড়ি দেব, কপালে জুতার বাড়ি হইব না, হইব কি? কথা বলেন না কেন? এই মুসলমানের বলা হক কথা আসলে কথা কইবেন, কে কোন দল করলে এটা দেখার বিষয় না, শুধু একটা কথা বলবেন, আলেমের বন্ধু আল্লাহ। আলেমের বন্ধু কে? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। এদিক তাকান আমার দিকে। গত পরশুদিন একজন আলেমের সাথে, নাম বলবো না, একসাথে দেখা, আমার লেভেলে বক্তা, অনেক হায়ার স্ট্যান্ডার্ডে বক্তা, জেল খাটছে 3 বছর। আমার লাগে বইয়া কয় যে হাদি ভাই, আমার কয় তুমি তো জেলখানায় যাও নাই, তুমি বুঝো জেলখানার কি অবস্থা। আমি কি ভাই আমি যাই নাই, কিনলে আমি জানি না, আমার তো ধরতে আইছিল, কিনলে ধরে নাই তাও জানি না, কয় গেলে বুঝতা। এই কথাটা বইলে খত করে ছোট বাচ্চার মতো কাইন্দে দিছে। কোরআন আমার সামনে। একজন আলেমের দিক তাকাইয়া দল কোনটা করেন আমার দেখার বিষয়। একজন আলেমের দিক তাকাই আপনি সত্য কথাটা বলবেন যদি ইমান নিয়ে মরতে চান। হ্যাঁ, ওই আলেম আমার দিক তাকাই ছোট বাচ্চার মতো ফেল ফেল করে কান দেয়ার রুমাইল দিয়ে চোখ মুছের বলে, জেহাদি ভাই 11 দিন পর্যন্ত আমার পিছনে হাত দিয়ে জাঙ্গে পড়াই ওয়াহ করে রাখছে। যারে রাখছে সে বলছে, একটা যাররা পরিমাণ মিথ্যা কথা না। আমি বললাম তো তোমার জাঙ্গা পড়ালে ভাই তুমি কিছু কইলে না? কই চোখ বান্ধা। চোখ বান্ধা কারে কি কম কইছি, একজনকে কইছিলাম, একজনের কাছে অনেক বুঝে কইছিলাম, কেন ওখানে তার সে ছাড়া আর কেউ ছিল না। সে কে? ওই আয়াতটা আমি পড়ছি, এখন আমি পড়বো, আপনি আল্লাহু আকবার বলবেন। রেডি? এই আয়াতটাই আমার ওই আলেম আমার শুনাইতেছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমার কয় জাদি ভাই এই আয়াতগুলো খালি পড়তাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তুমি না সূরা মুলকের মধ্যে বলছো হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, সুস্থ রাখার মালিক তুমি, অসুস্থ রাখার মালিক তুমি,
জেল খাটাইতেছো। তোমার নবী ইউসুফ জেল খাটছে 13 বছর বিনা অপরাধে ধর্ষণের মামলা লইয়া। হাই মুসা নবী জেল খাটছে 4 বছর ধর্ষণের মামলা লইয়া। আরে আমি তো তেলাজোরা ভাই কিচ্ছুই না, মালিক তুমি, তুমি যা করো সব মেনে নিলাম, কিন্তু মৃত্যুর মালিক যদি তুমি হও, হায়াতের মালিক যদি তুমি হও, জীবনও জানি দেখে যাইতে পারে বিচার কি হয়। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আরো জোরে বলেন। আমি গোপালগঞ্জের সন্তান, আপনি নাটোরের সন্তান, আপনার আমার মাঝে বেশি দূরত্ব নাই। আপনিও মুসলমান, আমিও মুসলমান। দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, আলেমের চোখের পানি যেই জমিনে ঝরবে, এরকম দাড়ি পাকা মুসলমানের চোখের পানি যখনই ঝরবে, একজন মাজলুম মুসলমানের চোখের পানি যখন ঝরবে, আপনি কোন দল করেন, কোন বংশের, আপনি কার সন্তান, মুসির সন্তান, হিন্দুর সন্তান, না কোন ধর্মের, এটা আমার আল্লাহ দেখবে না। কারণ আল্লাহ সবাইরে বানিয়েছে। যখন বান্দার চোখে কোনো পানি দেখে, আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না বাবা। বাজান দেবার চোখের পানি ফেলা আমার মাওলারে বুঝায় কইবা মালিক, তোমার নবী এদিকে তাকান বাবা। রবিউল আউয়াল মাসের 1 তারিখ, কয় তারিখ? জোরে কান, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। কয় তারিখ? মনে রাখবেন, বুখারীতে আসছে কিতাবুল হিজরা, রবিউল আউয়াল মাসের 1 তারিখ কাবাগরের সামনে গেছে হুজুরের চাচতো ভাই হযরত আলী বলেন, নবী গো, ঘটনা যা শুনতাছি আজকে রাত্রি মনে আপনারে মেরিয়ে নেব। এই আওয়াজ ক্লিয়ার করা যায় না? আওয়াজ বাড়ি খাইতেছে, মনে হইতেছে আওয়াজ অনেক দূরে। আওয়াজ একবারে ক্লিয়ার করো। তুমি এটা অফ করে দাও, তোমার মনে হয় ব্যাস, মনে অফ, ব্যাস অফ করো তো, টন্ডা বাড়াও, ব্যাস ব্যাস অফ করো। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন। কষ্ট হইতেছে আপনাদের? জানি আপনারা খুব ভালো মানুষ। আর এখানে কবরস্থান, কবরস্থানের পাশে ওয়াজ হওয়া মানে কি জানেন? মনে পড়বে আমার আব্বা এখানে শোয়া, আমার মা শোয়া, একসাথে একই মায়ের দুধ খাইছে আমার কলিজার ভাই। যেই মুখ দিয়ে আমি খাইছি, আমার মায়ের স্তনের বোঠাটা আমিও গালে দিছি, আমার ছোট ভাইও গালে দিছে, ওই বোঠাটা আমার বড় ভাইও গালে দিছে, ওই বোঠাটা আমার বেশি ভাইও গালে দিছে। আজকে আমি বড় ভাই বাইসা রয়েছে, আমার ছোট ভাইটা কবরে শুয়ে রয়েছে। এই কথাটা কিন্তু বারবার মনে পড়ব। এই জন্য ওয়াজের মাঠটাকে আপনি গনিমত মনে করেন। বলেন তো আল্লাহু আকবার। তাকান এদিকে, ডেটটা কবে, কোন মাসের? যদি কালকে মারা যান, এই কবরে শুয়ে থাকেন, নবী যদি জিজ্ঞেস করে, ইলিয়াস রহমান জিহাদি জিজ্ঞাসিল, আমার জীবনের সবচেয়ে একটা রাত ছিল কষ্টের, সবচেয়ে কষ্টের, সেই রাত্রে আমি কোরআন দিয়া সারা পৃথিবীতে বুঝাই দিয়েছিলাম, কোরআন ইহুদি নাসারার জন্য আজরাইল। জোরে জোরে। ওয়ালা ইয়াসিদুজ যালিমিনা ইল্লা খাসারা। কোরআন শরীফ যে বেঈমান ইহুদি নাসারাদের জন্য একটা ভয়ঙ্কর আওয়াজ, ওই রাত্রি প্রমাণ হয়ে গেছে। রবিউল আউয়াল মাসের 1 তারিখ আমার নবী আলীর কানে শুনলেন। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেশি অবস্থা ভালো দেখতেছে না। কে? আমি শুনলাম প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় তারা তরবারি ধার দিচ্ছে, এমনকি তারা ডাল সরকি কিনে নিয়ে আসছে ইয়ামান থেকে, সুদান থেকে, নাইজেরিয়া থেকে, মিশর থেকে, ইরাক থেকে, ইরান থেকে, ফিলিস্তিন থেকে তারা কিনে নিয়ে আসছে। নবী বলে, কেন? সবার হাতে ডাল সরকি, অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের মারামারি, অস্ত্রের ধার, অস্ত্রের সব কিছু, সব বংশ এক হয়ে গেছে। সব এক হইয়া সবাই একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, আজকে রাত্রি আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে মেরে ফেলবো। এমন নবী মুস্কে হেসে দিয়ে বলে, আলী তুই জানোস না যে আয়াতটা আমি তেলাওয়াত করছি? উলামা একরাম আমার সাথে পড়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। আলী রে, ভয় পাইস না, ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পাইস না, আমার সাথেও আল্লাহ আছে, তোর সাথেও আল্লাহ আছে। আর হায়াত মওতের হাত তার হাতে, পৃথিবীর আর কারো হাতে নয়।
নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, আলী মুস্কি হেসে দিয়ে বলে, হুজুর তাহলে আর আমার কোনো টেনশনই নেই, আমি যে আরামে ঘুমাই। আমার নবী বলে, আলী রে তুই কই ঘুমাবি আজকে? নবী আজকে মনে মনে ভাবছিলাম আপনার বারান্দায় ঘুমামু, আপনারে পাহারা দিমু, যদি আপনারে কেউ একটা তরবারিতে আঘাত করে ওই তরবারিটা আমি আগে নিমু। এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এ কোরআন বুকিনে বললাম, নবীর কষ্টের কথা শুনে যদি কেউ কান্দে, ওই মানুষটা মৃত্যুর আগে আমার নবীরে দেখা ছাড়া আল্লাহ কবরে নিবে না। দুনিয়া কত মানুষকে দেখলেন বাবা, কত নেতারে দেখলেন, বিশ্ব নেতারে একটু দেখে মরেন, আমি দোয়া করি। এবার বিশ্ব নবী বললেন, আলী রে কই ঘুমাবি? নবী আজকে আপনার বারান্দায় ঘুমাবি না, তুই আজকে আমার বিছানায় ঘুমাবি। জোরে 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 জোরে। নবী আমার আজীবন তো এই সাহস নাই, যেখানে রাসূলুল্লাহর পিঠ লাগছে, যেখানে আমার এতিম নবী বালিশে মাথা দিয়ে ঘুমাইছে, নবীর ঘাম যেই বিছনায় লাগছে, যেই দড়ির খাটে আমার নবী ঘুমাইছে, আবার কলিজার টুকরা নবী যেই জায়গায় ঘুমাইছে ওইখানে আমি ঘুমাবো? বাবা এখানে অনেক পীরের মুরিদ আছে, আপনার শায়েকের জুতাটা আপনি পাড়াইতে চান না, যদিও জুতায় পাও লাগিয়ে যায়, আপনি জুতাটারে পয়সা দিয়ে কোনো ভুল হয়ে গেছে। সাধারণত আমি দেখাই দিই, আমি যদি কখনো মাহফিলে কোনো মাদ্রাসায় যাই, অনেক কমিটির ভাইরা আমার জুতা পাড়া দিলে যদি শুনে এটা জেহাদি সাহেবের জুতা, দেখি আস্তে করে সে তার নিজের চাদর দিয়ে আমার জুতাটা মুছে দেয়। তখন আমি মনে মনে ভাবি, আমি একটা তেলাসোরা পাখি, আমি একটা বেআমল, আমার চাইতে গুনাহগার কেউ নাই মাজমার ভিতরে। আমি তাদের এখানে চিফ গেস্ট হয়েছি বিদায় এই তালবে ইলমটা, এই হুজুরটা, এই কমিটির লোকগুলা আমার জুতাটা মুছে দিতেছে, আর আমার এতিম নবীর জুতা তারা কত ভালোবাসতো। لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم। নবী আপনার বিছানায় ঘুমাইবার শক্তি আমি আলীর নাই, আমি পারব না। নবী বলে, আলী আমি আজকে বলছি তুই আমার বিছানায় অন্তত আজকের রাতটা হইলেও ঘুমাবি, এবং আমি মদিনায় যাওয়ার আগ পর্যন্ত তুই এই বিছানায় ঘুমাবি। আমার কলিজার টুকরা ফাতেমারে 11 বছরে ফাতেমারে তুই দেখে রাখবি। আমার 4টা মেয়ে ঘরে রাইখে গেলাম, আবার 4টা মেয়েকে দেখবার মতো আল্লাহর পরে এই মক্কায় আর কেউ থাকবে না, সবাই হিজরত করে চলে গেছে। আলী তোরে রাইখে যাইতেছে আমার মাইয়ার 4টা মেয়ের বডিগার্ড হিসাবে। জোরে জোরে কলিজার ভাই, জোরে 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 জোরে। আলী, হে আলী, তোর বয়স এখন 23 বছর। আমি নবী তোকে দেখাই দিয়ে গেলাম, তোর বয়স এখন 23 বছর নয়, মক্কার সবচাইতে বড় বাহাদুর আমি তোর ঘোষণা করে দিয়ে গেলাম। তোর সাথে আমার পাক্কা 17 দিনের মাথায় মদিনায় দেখা হবে। জোরে 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 জোরে। আমার হিজরত করতে 12 থেকে 13 দিন সময় লাগবে। আমি হিজরতের 4 দিন পরে তুই রওনা দিবি। আমি মক্কা মদিনায় যাইয়া বিছনা পাটি বাড়ি ঘর ঠিক করবে, এর ভিতরে তুই আমার 4টে মেয়ের আমার কাছে আমানতের সাথে পৌঁছে দিবি। বাজান এখন কানবেন, আমি দেখবো নবীর প্রেম কার অন্তরে আছে। হযরত আলী মুস্কা হেসে দিয়ে গেছে, তাহলে আমার বুঝতে আর বাকি নেই, আমি অন্তত 17 দিনের আগে মরুম না। নবী যখন কইছে 17 দিন পরে তোর সাথে আমার মদিনায় দেখা হবে, আমার 4টা মেয়ে নিয়ে তুই হাজির হবি ইনশাআল্লাহ। হে আলী, আমি নবী অপেক্ষায় থাকবো, বাবে মদিনায় তোর সাথে আমার দেখা হবে 17 দিন পরে। আলী বলে, এই যে ঘুমাইলাম, যান আপনি ফজরের আজানের আগে
আমি আর এই বিছতে ছাড়তাছি না। বরকতটা লয়ে লই, নবীর বালিশটারে কোলের মধ্যে নিয়ে এদিকে তাকান। নবীর প্রেম তো আপনার আমার অন্তরে নাই, আপনার আমার অন্তরে আছে। বঙ্গবন্ধুর প্রেম, জিয়াউর রহমানের প্রেম, সরমন হাফিজ সাহেবের প্রেম, মওদুদির প্রেম, কথা ঠিক না বেঠিক? ইরশাদের প্রেম। যদি আশেকের রাসূল আপনি হইতেন, আলী যেরকম ভাবে দেখেন প্রেম দেখায়, আপনার অন্তর প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলতো। আজকে বিগত সরকারের আমলে বঙ্গবন্ধুরে কেউ গালি দিলে, শেখ মুজিবুর রহমানের গালি দিলে, শেখ হাসিনা তার বাড়িঘর শুদ্ধ জ্বালায় দিছে। মূর্তির বিরুদ্ধে কথা বললে আলেম ওলামার ধরে নিয়ে এক্সের মাইট দিছে। জিয়াউর রহমানের বিরুদ্ধে এখন কথা বললে বিএমপি এলারা নতুন করে চাপাটি দাঁড়াইতেছে। যে ইরশাদরে গালি দিলে জাতীয় পার্টির নেতারা কিভাবে তারা চাইতেছে। সরমন হাফিজ সাহেবরে গালি দিলে সরমনের মুরিদগুলা মাথার পাগড়ি মাজায় বাঁধতেছে। মওদুদির গালি দিলে চাপাটি দাঁড়াইতেছে। মুসলমানের পোলা, আমার নবীর প্রেম কি অন্তর থেকে কমিয়ে গেছে? এই নেতাদের চাইতে নবীর প্রেম কম। তোমাদের কাছে নেতাদের প্রেম থাকতে পারে, আশিক রাসূলদের কাছে কোন নেতা কুলাবে না? বিশ্বনবীর যারা গালি দিবার জায়গায় মার্ডার করে বেলজির মঞ্চে চলবে, জায়গায় মাথায় মাঠে চলবে। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। তাকবীর এই দেশে কি লুলা সবগুলা? বেটা ওমরের মতো বেটা খারাই তাকবীর দিবে, খারা হিজলা ভোলা ভান কোথাকার তাকবীর দিবে বেটা, সেই ওমরের মতো তাকবীর দিবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? পরবর্তীতে আওয়াজটা হবে ওমরের মতো। রেডি? তাকানের দিকে হযরত আলী বললেন, 17 দিনের আগে মনে হয় আর আমার মৃত্যু হবে না। চিন্তা করেন তারা নবীর কথাটারে কিভাবে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহু আকবার বলতেন না? বাসানরে আমার বিশ্ব নবী বললেন, আলী রে বিছনার পরে শুয়ে থাক। আমি আমার চাদরটা নিজের হাতে তোর গায়ে উঠাই দিয়ে গেলাম। কিন্তু আলী যাইবার সময় একটা কথা শুন রে আলী, আমার ফাতেমারে তুই এমন ভাবে গার্ড দিয়ে রাখবি, আমি জানি এই ঘরের থেকে বের হওয়ার পরে বেঈমানগুলো আমার ঘরের দিকে নজর দিবে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী 10 বছরের সময় আপনার হাতে কালেমা পড়ছি। এই মক্কায় সবচাইতে বড় অত্যাচারে অতিষ্ঠ হইয়া যদি কোনো মানুষ ডাল হিসাবে আপনার সামনে দাঁড়াইতো, আমি সেই 10 বছরের যুবক আলী আপনার আসছিল জাবালে সাফা মারওয়ার মাঝখানে। বাবু সালামের দ্বারা আমি হাত উঁচা করে বলছিলাম, খাত্তাবের বেলা ওমর, আমি কিন্তু আবু তালেবের সন্তান। আমার বাবা দুনিয়ার কাউকে পরোয়া করে না। আমি আলী ও দুনিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছাড়া কাউকে পরোয়া করি না। নবী আমার আওয়াজ আর আমার চাচা হামজার আওয়াজ শুনিয়ে হযরত ওমর তরবারি ফেলায় দিয়া আপনার কদমে মাথা রাখিয়ে বলছিল, নবী গো, এই মাথাটা আপনার কাছে নত করলাম। এই মাথার পৃথিবীর কারো সামনে নত হবে না। لن ندعو من دونه إلها لقد كنا إذا شططا। আমার আল্লাহ বলছে এই মাথাটা পৃথিবীর কারো কাছে নত হবে না। নবী আমি কোনোদিনও নত করব না। ওই দিনকার ইতিহাস নবী আপনি ভুলে যাবেন না। নবী আমার বলে, আলী রে, আমি আল্লাহর পরে ভরসা করে তোরে রাইখা গেলাম। বাজান নবী যখন ঘরের থেকে বের হবে, উলামা একরাম কিতাবুল হিজরা বুখারীর মধ্যে আসছে, আমার নবী আমার মালিককে দুহাত উঁচা করে ডাকে আর বলে, মালিক তুমি না বলছো ওয়ালা ইয়াজিদুস সালিমিনা ইল্লা খাসারা। ইহুদিরা ছাড়ার জন্য কোরআন হলো সবচেয়ে বিপদগামী, মুমিনের জন্য 1 নাম্বার ঔষধ। আল্লাহ আল্লাহ, আমি দেখতেছি যেইভাবে আমার ঘরের পাশ দিয়ে বেঈমানগুলো দাঁড়ায় গেছে, তুমি আমারে সাহায্য করো। আমার দিকে তাকাবেন আর এখন চোখের পানি ছাড়বেন। কি কইছে আপনার গুনাহ মাফ হবে না, আমি গ্যারান্টি দিলাম এখন আপনার গুনাহ মাফ হবে।
আবার নবী এইভাবে একটা থাবা দিলেন, এক মুষ্টি বালু নিয়ে এই আয়াতটা 21 বার পড়লেন, ফু দিয়ে আমার নবী এইভাবে নিক্ষেপ করলেন। কোন রাওয়ায়াতে আসছে 50 জন, কোন রাওয়ায়াতে আসছে 160 জন। 50 জন ছিল দাঁড়াইয়া, তাদেরকে শেল্টার দেওয়ার জন্য, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আরো আসলে 120 জন। এরকম ভাবে 50 জন তীরান্দাজ এবং তরবারি চালানোওয়ালাদের প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে এক মুষ্টি মালি আল্লাহ ঢুকাই দিলেন। জোরে 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 জোরে। ফাতেমা পিছনের থেকে ডাক দেখে, আব্বা তুমি কই যাইতেছো? মা তুই ভাবতেছ আমি আবু বকরের বাড়ি যাইতেছি না মা, আমি যাইতেছি এখান থেকে 450 কিলোমিটার দূর মদিনায় আমার নানার দেশে চলে যাইতেছি। মনে রাখবেন, কিতাবুল হিজরার মধ্যে দেখবেন, বুখারীতে আসছে, ফয়জুল বারীর মধ্যে আল্লাহর কুতুব লেখেন, মেয়েরা কিন্তু বাবার অনেক পাগল। কথা কন না কেন? মেয়েরা পাগল না? ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু বেশি পাগল। কিনলে তার জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দিই আপনাদেরকে। আমি বহুতবার বলছি, ইউটিউবেও শুনছেন, ওয়াজ তো আর বানানো যাবে না বাবা। কোরআন হাদিসের কথা সারা জীবন তো এক এক রকম ভাবে, এক এক রকম ভাবে এক এক আলেম বলবে, কথা ঠিক না বেঠিক? এবার যান, সবচাইতে বেশি ভালোবাসতো নবীর সন্তানের মধ্যে ফাতেমা। নবী হিজরাতের মাত্র 1 মাস আগে তায়েফের মাঠ থেকে মাইর খেয়ে আসছিল। নবীর পিঠের মাঝখানে তায়েফের একটা ছেলে ধান নিড়ানো, পাট নিড়ানো, আপনারা সহজে বুঝবেন, এই মরিচের ক্ষেত, পেঁয়াজের ক্ষেত নিড়ানো বড় বড় লম্বা লম্বা লোহার কটা আছে না, এই বেঈমানগুলো এরকম খেজুর গাছের গোড়া নিড়াবার জন্য, মাটি আগলা করার জন্য বড় বড় লম্বা লম্বা লোহার কটা ছিল। এটা দিয়ে আমার নবীর পিঠের উপর একটা কোপ দিছিল। বেঈমান পাথরের পরিবর্তে লোহার কটা দিয়ে কোপ দেওয়ার কারণে আমার নবীর 2 পিঠের মাঝখানে মহরে নবুয়তের নিচে ঠিক এতখানি জায়গা ছিদ্র হয়ে গেছিল। মা আয়েশাই কথাটাই বলে, বুখারীতে আসে, আমি জীবনে শুনি নাই আপনার কোনোদিন বসন্তের গোটা উঠছে, তাহলে এই ছিদ্রটা কিসের? যে ছিদ্রটা এখনো বন্ধ হয় নাই। আবার নবী বলতেছিল, আয়েশা রে, এই ছিদ্রটা আর কিছু নয় রে আয়েশা, এই ছিদ্রটা সেই তায়েফের একটা ছেলে এমন জোরে আঘাত করছিল গো আয়েশা। যেই ছিদ্রর কথা তুমি আয়েশা ভালো করে জানো। আমি হিজরাতের সময় আমার ফাতেমা ওই জায়গাগুলাকে সুন্দর করে ড্রেসিং করে দিতেছিল, গরম পানি করে আসনান গাছ ভিজাইয়া স্যাভলনের মতো বানাইয়া ফাতেমা যখন এই নরম ন্যাকড়া দিয়ে ভিজাইয়া ভিজাইয়া ডলে ডলে পরিষ্কার করতেছিল। আমি নবী হিজরাত যেদিন করব, আমার মা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা, আমি জানি না মা গো, আপনারা কোন বাড়িতে কবে নতুন বধূ হয়ে আসছিলেন লাল শাড়ি পরিধান করিয়া। মা, আমার মাও তো একদিন লাল শাড়ি পরে মা আসছিল আমার বাবার বাড়ি। হয়তো আমার নানার নানি আমার আব্বারে বলছিল, বাবা আমার আদরের মেয়েটাকে তুমি কখনো কষ্ট দিও না, আমার আদরের মেয়েটা বড় আদরের মেয়ে, আমি জীবনে ওরে দিয়া পাক করে খাওয়াই নেই, আমার মেয়েটাকে কোনোদিন কষ্ট দিও না বাবা, আমার মেয়েটা অনেক আদরের মেয়ে। মা, ঠিক এই কথাগুলো আমার নবী আলীকে বলেছিল, এই কথাগুলো আমার নবী উসমানকে বলেছিল, এই কথাগুলো আমার নবী হারেসকে বলেছিল। বাবা, আমার নবী 4টা মেয়েকে বিবাহ দেওয়ার সময় 4 জন জামাইকে বলে, আমার এই সন্তানগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে লালন পালন করছি, আমার কলিজার টুকরা ভাইরা এখন চিল্লাবার কান্না। মেয়েদেরকে উঠাই দেওয়ার সময় বাবাই কেন কান্দে জানুনি? আমার মেয়ে আমার নবীকে 4টা মেয়ে বিবাহ দেওয়ার সময় নবী জামার পিছনে যায় আর কান্দে আর কপালে
চুমু দিয়ে বলে, বাবা আমার মেয়েরা যদি কোনো অন্যায় করে আমার কাছে আইসা বইল, তবু আমার মেয়েদেরকে কষ্ট দিও না। আমার নবী আলীকে তাই বলে, আলী রে আমার মেয়েগুলারে তুই সহি সালামতে 17 দিনের মাথায় নিয়ে যাবি। বাজান ফাতেমা যখন শুনছে আমার আব্বা আজকে চলে যাইতেছে, ফাতেমা বাবার মাজাটা শক্ত করে ধরে বলে, বাবা গো বাবা, তোমার কোন রকম ভাবে ঘরের থেকে বের হতে দিব না। তুমি তায়েফের মাঠে 1 মাস আগে মাইর খেয়ে আসছো, এখনো পর্যন্ত পিঠটা টান করে ঘুমাইতে পারো না। এখনো পর্যন্ত তুমি কাইট হয়ে ঘুমাইতে গেলে পাশরে ব্যথা পাও। তুমি এই শরীর লয়ে কেমনে 450 কিলোমিটার রাস্তা যাইবা? আল্লাহ তুমি দেখো আমার নবীর কথা শুনিয়া কারা কান্দে। এখানে সর্বনার পাগলের মুরিদের আছে গো মালিক, শশিনার মুরিদ আছে। আল্লাহ কোন কোন পীরের মুরিদ আমি জানি না। আল্লাহ দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগ ভাইরাও আছে, কিন্তু সবাই জানি অনেকের মা নাই বাবা নাই গো। আমার মতো যাদের জনম দুঃখিনী মা গো মা, এই কবরস্থান মাদ্রাসার সামনে ঘুমাই রয়েছে। আল্লাহ দেখো যারা গুনগুন করে কাঁদে আর বুঝাইতে চায়, হুজুর এইখানে বসিয়ে কেন যেন বাবার কথাটা মনে পড়ে যাইতেছে। আমি আমার বাবার চাকরি করে ঠিক মতো সুখের মুখটা দেখাইতে পারি নাই। এর আগে আমার আব্বা কবরে চলে গেছে, আমার আব্বা কবরে কেমন আছে জানি না। আল্লাহ মাজমার মধ্যে যারা বাবার কথা মনে করে কান্দে, আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে। আল্লাহ দেখো যুবকগুলা কান্দে। জানি না এই মজমার মধ্যে কার যেন বাবার চেহারাটা চোখের সামনে ভাইসা উঠছে। আব্বা তুমিও তো একদিন এই মাঠে বসে ওয়াজ শুনতা, তুমি কোন জায়গায় বসে ওয়াজ শুনতা, আবার ওই জায়গাটা এখনো পড়ে আছে। আব্বা তুমি 3খানা কাপড় নিয়ে কবরে পড়ে রয়েছ। বাবার এই স্মৃতিটা মনে করে যুবক কাঁদতে থাক। এই কোরআন হাতে নিয়ে বলছি, তুমি যদি বাবার কথা মনে করে কাঁদো, তোমার বাবার কবর আযাব মাফ, তোমার বাবার কবর আযাব মাফ, তোমার বাবার কবর আযাব মাফ, তোমার মায়ের কবর আযাব মাফ। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে বাজান? দেখেন পুরা মাজমাটা কানায় কানায় ভর্তি। আল্লাহ তোমার এই পাগলগুলোর সভাপতি কান্দে, কমিটির ভাইরা কান্দে, ডাইন এভাবে আমার আলেম ভাইরা কাঁদে। আমি জানি না এটা কয় গ্রামের কবরস্থান। যাদের বাবা মাই কবরে শুয়ে আছে, চোখের পানি ব্যথা দেবি না। তুমি না কইছো চোখের পানি কোনোদিন ব্যথা যাবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই ভাই। এই যে গত মাসটা গেছে রজব মাসের 13 তারিখ, আল্লাহু আকবার জোরে বলতে পারল না? রজব মাসের 13 তারিখ মা আয়েশা মৃত্যুবরণ করছে, মা খাদিজা মৃত্যুবরণ করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারল না? রজব মাসের 1 তারিখ মৃত্যুবরণ করছে নবীর চাচা আবু তালেব। রজব মাসের 8 তারিখ মৃত্যুবরণ করছে নবীর প্রাণ প্রিয়তমা বিবি মা খাদিজা। রজব মাসের 13 তারিখ মৃত্যুবরণ করছে মা আয়েশা। রজব মাসটা আমার নবীর অত্যন্ত স্মৃতিপূর্ণ মাস। আল্লাহু আকবার বলেন তো। এই যে গত মাসটা গেছে না বাবা, এখন সিল্লাবার কানবা। কে কইছে তোমার মার কবর আযাব মা পাবে না? ও দাড়ি বাঁকা বাজান, এমন একটা টাইমে আপনার আমার মা চলে গেছে। আমি ইলিয়াস রহমান জিহাদির মা, আপনারা ইউটিউবে বহু শুনছেন। এর নাটোর সিংড়া অনেক জায়গায় আমি ওয়াজ করছি।
12 বছর বয়সে আমার মা আমার সাইরা কবরে ঘুমাই রয়েছে। জানি না আমার মা কবরে কেমন আছে, তবে আমার বিশ্বাস আমার কথায় যখন আপনারা কাঁদেন, দাড়ি বাঁকা সভাপতি কান্দে, আমার বাজার কাঁদে, দেখো চোখটা বেয়ে বেয়ে এখনো পানি পড়ে। আমার বিশ্বাস এরকম প্রতিদিনই আমার বাজানরা কান্দে। আমি হয়তো গুনাহগার হতে পারি, আপনারা নেককার, হয়তো আপনাদের চোখের পানির খাতিরে আমার মাকে আল্লাহ মাফ করে দিতে পারে। মা মা এই শীতের রজনীতে আব্বা গরিব ছিল মা। আমি ইলিয়াসকে কোনোদিন ঠান্ডা মাটিতে তুমি শোয়াও নাই মা। খেতাটা সেরা থাকুক আর ভালো থাকুক, আমার পিঠের নিচে বিছায়া দিছো মা। তুমি সারাটা রাত ঠান্ডা মাটিতে বয়া শুয়ে কাটাইছো। আমার ঠান্ডা লাগবে এই জন্য আমার কোনোদিন ঠান্ডা মাটিতে শোয়াও নাই গো মা। আমার মতো অনেকের সন্তান আছে, মারা কোনোদিন সন্তানের ঠান্ডা লাগবে এই ডরে ঠান্ডা মাটিতে শোয়ায় না। কিন্তু মা তোমার এই মহিষমারি কবরস্থানে শোয়াইছি মা, ঠান্ডা মাটিতে শোয়াইছি মা। ঠান্ডা মাটিতে আব্বা তোমারে শোয়াইছি, মাত্র 3খানা পাতলা টিস্যু পেপারের মতো কাপড় দিয়া। আল্লাহ এই কথাটা মনে করে আমার যে এই যুবক ভাই কান্দে, ওর বাবারে তুমি এখন মাফ করে দিবা। তুমি না বলছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দাই দোয়াটা স্পেশাল এতিমদের জন্য আমি নাজেল করছি। তোরা যখন মা বাবাকে টার্গেট করে এই দোয়াটা করবি আর পড়বি আর কানবি, আমি মালিক আর সহ্য করতে পারবো না। তোর মা বাবারে টান দিয়া আমার রহমতের কোলে উঠাইয়া বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুই না তোর মা বাবারে আমার রহমতের কোলে উঠাইয়া দিছর, আমি মালিক ঠিকই তোর মা বাবারে রহমতের কোলে লইয়া আমি বলবো আর কান্দিস না, যা আমি তোর মা বাবারে কোলে তুলে নিছি, যা আমি তোর মা বাবারে কোলে তুলে নিছি, আমি তোর মা বাবারে কোলে তুলে নিছি। এ সিংড়া থানার ভাইরা, এ মহিষমারির ভাইরা, আজকে ফেব্রুয়ারির 4 তারিখ একটু দেখাই দাও না কলিজার ভাই, এ কলিজার ভাইরা, এ দাড়ি পাকা বাবারা, এ দাড়ি পাকা বাবারা, এই যে ফেব্রুয়ারির 4 তারিখ হাত দুটো উঠাও, উঠাও বাবা, আসমানের দিকে উঠাও, দাও ডাক দাও, আল্লাহর রাসূল একটা ডাক দাও। এ কমিটির ভাইরা আল্লাহরে গলা ফাটা একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। ফেব্রুয়ারির 4 তারিখ হাজার হাজার মানুষ ডাক দাও, আল্লাহরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো এই গভীর রাত্রে তোমারে ডাক দিছে। আল্লাহ এই ডাটুর শিগরা ধরাই দেখো, এই মহিষমারির দিকে দেখো। আল্লাহ দেখো এর মধ্যে কার মা নাই বাবা নাই গো, এদের চোখের পানি ব্যথা দিও না মালিক। আল্লাহ তুমি না কিছু কানলে আমি মাফ করে দিব। আমার দাড়ি পাকা বাজানরা অজরে বয়ে বয়ে কানতাছে আর ভাবতাছে যে হেদের আমিও তো তোমার মতো মা ডাকটা ডাকতে পারি না, আমার নবীও মা ডাকটা ডাকতে পারে নাই। আল্লাহ এই সাবানের চাঁদে 1 মাস আগের থেকে ছোলা বুট কিনতাম, মুড়ি কিনতাম, মা ইফতারি কি কি লাগবে আগের থেকে কও, দাম বাইরে যেতে পারে রোজায়, মা তুমি কও আমি কিনে নিয়ে আসি। এখন মাও নাই, কেউ কয়ও না, কিচ্ছু কিনিও না। আরে কত যুবক তার মায়ের সাথে নিয়ে ইফতারি করবে। আমি যে হাদির মতো অনেক আলেমুল মা আছে, মারে আর সাথে নিয়ে ইফতারি করতে পারবে না। আল্লাহ কত বোঝাইত আছে, মাকে আর প্লেটে নিয়ে ইফতারি করতে পারবে না। আরে আমার মা ছোলা বুট খাওয়ার মতো তৌফিক ছিল না, শুকনা মুড়ি দিয়ে পান্তা ভাত দিয়ে মার ইফতারি করতে দেখছি।
আর আমি ইলিয়াসুর রহমান জেহাদি এখন শত শত টাকার ইফতারি করি, আমার মা কবরে কেমন আছে জানি না। আল্লাহ তুমি আমার ভাইদের মা বাবাকে কবরে ভালো খাবারের ব্যবস্থা করে দিও। জোরে 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 জাপান বাজান জোরে 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 জোরে। কষ্ট হইতেছে, তাকান এদিকে, অনেক কানছেন, এবার আমার দিক তাকান, চোখের পানি মুছেন না, চোখের পানি ভেবে শুকায় যাক। এই যে সভাপতি শুকায় গেছে, ওই যে শুকায় গেছে, শুকায় যাক, মুছেন না। চোখের পানি চামড়ার মধ্যে স্কিনের মধ্যে শুকাবে, আপনার চোখের পানির কারণে আপনার পুরা স্কিন জাহান্নামের আগুন থেকে মাপ পেয়ে যাবে। শোনেন, উলামা একরাম জানে, বুখারীতে আসছে আমার আল্লাহর কাছে এই বডির মধ্যে দুইটা জিনিস সবচেয়ে দামি। কয়টা? জোরে কন, আরো জোরে। সবাই বলেন না, আমার কথা মনে ভালো লাগতেছে না। জামুগা, হ্যাঁ আমি যে দেখতেছি আপনাকে চোখে পানি, কেন মাফ করবে না? এই আল্লাহর মাফ করতে হবে। এই যে আমার সাথে হাস্তাবাদে একসাথে আমার পাশের মসজিদে চাকরি করছে আপনাকে এলাকার, তোমার নাম জানি কি? এই মুজিবুর। ওর কাছে জিজ্ঞেস করেন, তখন ওর দাড়িগুলো একবারে ফরফর আমার মতো কালো ছিল। আর আমার বয়স কিন্তু ডিবার, ও আমার ছোট হইব মনে হয়। হ্যাঁ, ও আমার ছোট হইব, দেখেন ওরে কইব চাচা, আর আমারে কইব হের ভাতিজা। দাড়ি পাকা কাঁচা, 49 বছর বয়স, 50 পার হয়ে গেল আমার, এখনো পর্যন্ত কয়টা ভাগছে দেখেন। আপনি তো মনে করবেন আমার 35 বছর বয়স না, 26 বছর ওয়াজি করি বেড়া। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার পাশের মসজিদের মুয়াজ্জিন ছিল, ওই সানি ইমাম ছিল। আর কাছে জিজ্ঞেস করেন, মাঝে মাঝে আমার মসজিদে যাইতো, আমার রুমের মধ্যে বইয়ে দেখতো। মার ওয়াজ যখন করতাম তখন তো মনে হয় মা বাইসে ছিল। তোমার মা আছে এখনো? এখনো আছে, হয়তো বাপ নাই না, আব্বাও আছে। হ্যাঁ, ও মাঝে মাঝে আমার মায়ের ওয়াজ শোনার জন্য, জেহাদের ওয়াজ শোনার জন্য যাইতো। ও যাই আমারে বলতো, হুজুর আপনার যখন জেহাদি জজবা দেন আমি আর ঠিক থাকতে পারি না। তখন আমি ভাবতাম, তখন আপনাকে নাটোর আমি জীবন ওয়াজে আহি নাই, তখন ভাবতাম ওগো নাটোর যাইতে পারতাম, ওগো নাটোর যেয়ে মারতাম। এখন আজকে কতবার আসলাম, কতটা মাহফিল আমার সাথে অ্যাটেন্ড করলো। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বাংলাদেশের এমন কোনো থানা নাই এরকম সিংড়ার মতো 10 বার 20 বার 50 বার 100 বার আল্লাহ নেয় নাই বাবা। সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি, মা দেখলাম, বাপ দেখলাম, কত দলা কালো মা বাবা দেখলাম। গাড়ি ঘোড়ায় মক্কা মদিনায় তো আল্লাহ 17 থেকে 18 বার নিল। এই যে আমার মাথায় চুল দেখতেছেন, এটা কিন্তু মক্কার থেকে কাইটাইছি, এখনো কিন্তু বেলেট লাগাই নাই। আবার এই চুল লয়ে যাবো মক্কায় এই রমজানে, আল্লাহু আকবার বলতে পারলেন না? আবার যাব রমজানে, পুরো রমজান থাকবো। মক্কায় গেলে বাবা 180টা দেশের মহিলা পুরুষ দেখা যায় বাবা। এত মহিলা পুরুষ দেখি ওমরা ও হজে যখন নামি, তবে নামি, আমার মার মতো একটা চেয়ার আর কেউ রে পাইনি আমার। আমার জন্ম থেকে মার মতো একটা মা পাই না। আপনিও যদি কোনোদিন হজে যান, আপনি ঘুরবেন, যদি মা ভক্ত হয়ে থাকেন আমার মতো, আপনি দেখবেন দেখি আমার মার মতো একটা মা পাই কিনা। এই যে তোমাকে সিংড়া থানা বলো, নাটোর বলো, পৃথিবীর কত দেশে 14টা কান্ট্রি আমি সফর করছি, আমি গুণাগার। সে আমেরিকা, সে লন্ডন, ব্রাইটন, আল্লাহ দিছে ধলা কালো বেঠে লম্বা কত মা দেখলাম। আমার জন্ম দক্ষিণে মার মতো কাউরে পাইলাম না। আপনিও আপনার মার মতো কাউরে পাবেন না বাবা। এই দরদি এমন একটা দরদি, এর শূন্যস্থান পুরা করার মতো আল্লাহর কাউরে বানায় নাই, কাউরে বানায় নাই। আল্লাহ দেখো আমার কলেজের বন্ধুরা কাঁদে, দাড়ি বাঁকা বাজানরা কাঁদে, কমিটির সভাপতি সেক্রেটারির চোখ ভরা পানি, মালিক এই মাদ্রাসার হুজুরদের চোখে পানি, মুজিবরের আশেপাশের সব আলেম ওলামার চোখে পানি। কারণ আমি জানি আলেমরা জানে মা কি জিনিস গো মা। মাদ্রাসায় যখন পড়তাম প্রতি বৃহস্পতিবার বাসায় আসতাম, মা কাপড়ের আঁচলটা বের করে চেহারাটা মুছাইয়া দিও, বুকের মধ্যে চাইপা ধরে বলতো, হার ইলিয়াস
ডাইলের পানি খাইতে খাইতে বাবা চেহারাটা মলিন হয়ে গেছে। বলতাম মা মলিন হয় নাই মা, তুমি দোয়া কইরো আল্লাহ হয়তো ভালো করে দিব। বাবা এখন কানবেন, আমার আল্লাহর কাছে পুরো বডির মধ্যে দুইটা জিনিস পছন্দনীয়। কয়টা? সবাই বলেন, আলেম ওলামা জানেন কয়টা? মনে রাখবেন, এক নম্বরে আল্লাহর কাছে পুরো বডির মধ্যে পছন্দনীয়। এই যে সামনে রমজান মাস আসতেছে, আর মাত্র 25-26 দিন পরে রমজান মাসে আসরের নামাজের পরে ইফতারির আগে আপনার গালের মধ্যে যে দুর্গন্ধটা হয় না, পুরো বডির মধ্যে আল্লাহর কাছে সবচাইতে দুর্গন্ধটা দামি। সুবহানাল্লাহ বাইতে যে কবা, আরো জোরে কও, আরো জোরে। বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক বলেন আমার নবী কেঁদে কেঁদে বলতেন, আমার উম্মতের রোজাদারের মুখের দুর্গন্ধ সেহরি খাওয়ার পরে সারাদিন যে মুখের মধ্যে দুর্গন্ধটা হয়, এই গন্ধটা আমার আল্লাহর কাছে সবচাইতে জান্নাত জাহান্নাম মিশকাম্বারের সাথে দামি। আর একটা দামি জিনিস আছে, যারা কান্তাছেন, গুনাহগারের চোখের পানি। এই দুইটা জিনিসের চাইতে মক্কা বলেন, দুনিয়ার যত জায়গা বলেন, যত কিছু বলেন, সবচাইতে আল্লাহর কাছে ঘিরানযুক্ত এই গুনাহগারের চোখের পানি। এই যে আপনি কাঁদছেন না, এই চোখের পানি আমার আল্লাহ তার কুদরতি রুমাইল দিয়ে মুছে নিয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। এই জীবনে কত বোতল মদ খাইছো, জীবনে কত পোটলা হিরোইন খাইছো, জীবনে কত গুনাহ করছো, আমার মালিক গুনার দিকে তাকায় না, আমার মালিক তাকায় থাকে বান্দার এই চোখের পানির দিকে। আমার আল্লাহ বলে, যখনই তোর চোখে পানি দেখি আমি আর সহ্য করতে পারি না। তোর চোখের পানি, গুনাহগারের চোখের পানি মিশকাম্বারের চাইতে, জান্নাতের নিয়ামতের চাইতে আমি আল্লাহর কাছে দামি। তুই যখন কান্দোস, তোর চোখের পানি আমি আস্তে করে রুমাইল দিয়ে মুছে লয়ে যাই, তোর ওই দিনকে এই চোখের পানি তোরে কাজে লাগাই দেবো, যেদিন জাহান্নামের আগুনে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আমি যেদিন জাহান্নামকে বলবো ওই বেঈমানকে দাও, দইরা জাহান্নামে নিক্ষেপ কর, তখন আগুনের জাতি সাপের মতো, গোড়া সাপের মতো এরকম জিহ্বা বের করে তোরে দাবর শুরু করবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউনা 70 জিরাইহা, 70 গজ শিকল দিয়া জাহান্নামের আগুনে তোরে থাবা মারবে। সেদিন আমি আল্লাহ ওই শিকলের মাথায় তোরে এক ফোঁটা চোখের পানি আমি ফেলাই দেব। জোরে 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 জোরে। চোখের পানিটা মারতে দেরি আছে, তোর আর কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নেই। বাবা আপনার আমি দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, চোখের পানি যদি আল্লাহর কাছে দামি হয়, কান্দার দরকার আছে নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমার সাথে ওয়াদা দেন, আর 25 দিন পরে সেহরি খেতে হবে। বলেন আমার আল্লাহর কাছে যদি এই বডির মধ্যে দুইটা জিনিস দামি হয়, জীবন থাকতে একটা রোজা ছেড়ে দেব না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার কিন্তু ওয়াদা দিতে হবে, তা হাত উঁচা করে রেডি, চিল্লাবেন আর কানবেন আর মালিকের কাছে কেঁদে কেঁদে করবেন, আল্লাহ প্রতি রমজানে গ্যাসের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, হার্টের সমস্যা, কোনো সমস্যা যেন এই বছর না হয়, 30টা জন্য রাখতে পারি। চোখের পানি ফেলাই আল্লাহর কাছে হাত উঁচা করে দেন, আল্লাহরে ডাক দেন, ডাক দেন। 4 ফেব্রুয়ারি ডাক দাও, ডাক দাও, ডাক দিয়ে বলো, আল্লাহ 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 30টা রোজা রাখবো, আল্লাহ 30 দিন তারাবি পড়বো, আল্লাহ তোমার কাছে 30 দিন তারাবি পড়বো, আল্লাহ 30টা রোজা রাখবো, চোখের পানি ফেলাইয়া তারাবির পরে কানবো। আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ ওয়াদা করছি, যারা দাঁড়াই আসো, বসে আসো, যে যেমনি আসো, যেখানে আসো, হাত উঁচু করে ওয়াদা করো, 30টা রোজা রাখবা, 30 দিন তারাবি পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আল্লাহ তুমি 4 ফেব্রুয়ারি এই সিংড়া থানায় বসিয়া, নাটোর বসে ওয়াদা করছে, এদের বাবা মাকে মাফ করে দাও মালিক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে, আরো জোরে। কানছেন না? চোখে পানি আইছে না? কি মিথ্যা কথা কইছি? আপনি না দেখলে আমি দেখতেছি, আমার আল্লাহ দেখছে। কে কে কানছেন? তবে একটা কথা বলে দিয়ে গেলাম, যারাই আজকে কানছেন তারাই বাদশা, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো।
এবার আবার কানবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। রমজানের আগে শাবান মানে পরিষ্কার হওয়া। শাবান মানে কি? যত কানবেন এই মাসে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। শাবান কেন এই মাসটা আল্লাহ আমাদের কাছে নাজিল করছেন? এই জন্যই তো নবী সবসময় দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবান মাসে আমারে বরকত দান করো, আর রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো। রমজানে মাইরে এলাইও, আমার কোনো দুঃখ নাই। নবী বলতেন রমজান আমার বাঁচায় রেখো না, কিন্তু আমারে শাবান মাস আর রজব মাসের বরকত দান করবো। যদি এই দোয়াটা কেউ এখনো 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, এই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে জোরে জোরে। তাহলে দোয়াটা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই একজন আগ করে রয়েছে, পড়লাই না, তুমি ঠকছো, আমার কি ছাতা হয়েছে। এই দোয়াটা যদি কেউ অন্তর দিয়ে পড়ে, কোরআন বুকিনে ওয়াদা করে গেলাম, আলেম উলামা সাক্ষী, বুখারীর হাদিস, ইদা দখালা রজব কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দখালা রজব, নবী করতেন, নবীর কাছে যখন আসতেন মাহে রজব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী এইভাবে কড়া পিটাইতেন আর বলতেন, আর মাত্র 2 মাস পরে তোমার দরজার সামনে মাহে রমজান আইতাছে, তুমি ঠিক হয়ে যাও, চোখের পানিতে মাওলারে বন্ধু বানায় নাও, চোখের পানিতে মাওলারে বন্ধু বানায় নাও। রমজান মাস হলো সিয়াম সাধনার মাস, রমজান মাস হলো আল্লাহর সাথে বন্ধুত্ব করার মাস। মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। আল্লাহু আকবার বলতে হবে। আমার নবী এইভাবে বলতেন, এই রজব আর শাবান মাসের জুমাগুলো এইভাবে বলতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মান সামা রমাদানা ঈমানা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। যে ব্যক্তি মাহে রমজান পাইলো, রোজা থেকে, রোজার মাস শুরু থেকে শেষ পর্যন্ত রোজাটা রাখলো, আল্লাহ তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বাইতে যে কইেন আরো জোরে, আরো জোরে। এইবার তাকান, নবী বলতেন 10 ব্যক্তির রোজা নামাজ কোনোটাই আসমানে যাবে না। কয় ব্যক্তি? 10। এই 10 ব্যক্তির কথা বলি, আমি বিদায় নিব। রেডি? এখনো শাবান মাস সময় আছে। এই 10টা রোগের ট্রিটমেন্ট করান ডাক্তার আমরা। মারহাবা বলেন। ডাক্তার হলো আপনার মসজিদের ইমাম সাহেব, ডাক্তার হলো আমার পীর সাহেব, আপনার পীর সাহেব। আল্লাহু আকবার বলেন। ডাক্তার তুমি ক্লিনিকে পাবা না, এই ডাক্তার কোনো হসপিটালে পাবা না, এই ডাক্তার পাবা মসজিদ মাদ্রাসায়। 10 ব্যক্তির কোনো রোজা নামাজ আসমানে যাবে না। 1 নাম্বার যদি শিরক করার অভ্যাস থাকে, শিরক যদি করে থাকেন, পীর পূজা, মাজার পূজা, কবর পূজা, বস পূজা, কোরআন হাতে নিয়ে বলছি, আপনি রোজা নামাজ রেখে কোনো লাভ নেই। আল্লাহু আকবার জোরে বলেন। কোন পীরের পায়ে সেজদা যদি দিয়ে থাকেন, আবার নতুন করে কালেমা পড়ে লন। কোন মাজারে যদি মান্নত মেনে থাকেন, নতুন করে আবার কালেমা পড়ে লন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন। কোন মসজিদে যদি মান্নত মেনে থাকেন, মসজিদে মান্নত মানা জায়েজ নাই, হারাম। নতুন করে তওবা করে নেন। মাদ্রাসায় মান্নত মানতে পারবেন, যেখানে এতিমখানা আছে। এই যে মাদ্রাসা, একটা খাসি, আল্লাহ আমার যদি পেঁয়াজের খাত ভালো হয়, আমি 5 মণ পেঁয়াজ এই মাদ্রাসায় দিব, মানতে পারবেন। মসজিদে না, মসজিদে মান্নত মানা হারাম। মারহাবা বলেন। তওবা করে নিয়েন, শাবান মাসে পরিষ্কার হয়ে যাবেন। 1। 2 নম্বরে যদি কারো মা বাবার সাথে গাদ্দারি করে থাকেন, মারে ঠিক মতো খাওয়ান দেন না, পরন দেন না, শাশুড়িরে ঠিক মতো খাওয়ান দেন, বউ যা কয় তাই শোনেন। মা যদি বলে বাবা আমার মাজাটা ব্যথা করে, বাতের 2টা বড়িয়াই না দিবি, তুই জানোস না অটো চালাই এবার কামাই হয় নাই, কতক্ষণ লাগে। যদি এই কথা বলে থাকো, এই কোরআন বুকি নিয়ে বললাম, আজকে যাই এই মার হাত ধরে মাপ চেয়ে নিও। তা না হলে রোজা রাখবা ঠিকই, কুত্তার মতো না খাই থা হবে, হিন্দু মতো না খাই থা হবে, কিচ্ছু হইব না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এক যুবক তার মায়ের নেশা করে জবাই দেয়। দেখছো না তোমরা? হ্যাঁ, রংপুর পাটগ্রাম, মারে বলছে মা আমি এবা খাবো, টাহা দে।
মা বলে আমি রোজা নামাজ করি, আমি তোরে ইয়াবা খাওয়ার টাকা দিতে পারবো না। দিবি না? তোরে রাত্রে জবাই দিয়া তোর কাছ থেকে চাবি নিয়ে ট্রাং খুলে টাকা নিমু। মা কয় জবাই দিয়ে নিতে পারবে, আমি নেশা করতে তোরে টাকা দেবো না। মাইকের আওয়াজ বাড়াও, এ যুবক তোর পাও ধরছি, আয় আয়। পাটগ্রাম রংপুর থেকে এই বদমাইশ ছেলে আনোয়ার দুইটা ইয়াবা ট্যাবলেট খেয়ে ধারালো চায়না একটা চাকু নিয়ে এসে দেখে মা ঘুমাইতেছে, বিছানার পরে মা ঘুমাই আছে। ইন দি মিন টাইমে প্রথম যাইয়াই তদন্ত ওসিকে জিজ্ঞাসা করছে তোর মার গলার মধ্যে চাকুটা কেমনে ঢুকাইলি? কয় স্যার আমি ট্যাবলেট খেয়ে আইসা তখন আর মানুষ ছিলাম না, আমি জানোয়ার হয়ে গেছিলাম, আমি তখন আর আনোয়ার ছিলাম না। কি করলি? স্যার আমি ট্যাবলেট খেয়ে এসেই দেখি আমার মা ঘুমাইতেছি, আমি আমার মায়ের কাপড়ের আঁচল দিয়ে পাও দুইটা বেঁধে ফেললাম। এরপরে কি করলি? মা ছোটাছুটি করে বিদায় আমি হাত দুইটাও বেঁধে ফেললাম। এরপরে কি করলি? জানোয়ার বলতেছে আমি আমার মায়ের বুকের উপরে বসছি। এরপরে কি করলি? মুখটা চাইপা ধরল, আমি মুখটা শক্ত করে বেঁধে ফেললাম, সাথে চোখ দুইটাও বাঁধা হয়ে গেছে। স্যার জনম দুঃখিনী মা। তারপরে কি করলো? ওই পুলিশ ভাইটা তদন্ত ওসি মা ভক্ত ছিল, আনোয়ারকে জিজ্ঞেস করে জানোয়ার তুই কি করলি? তারপরে বল, চাকুটা কখন ঢুকাই দিলি? ও আমার নাটোর সিংড়া থানার বাইরা, মহিষমারির বাইরা, তুমি আর আমি এই জানোয়ারের কাজ জীবনে করছি কিনা জানি না। তদন্ত জিজ্ঞেস করার পরে কেমনে চাকুটা ঢুকাইলি রে? স্যার আমার মাথা ঠিক ছিল না, আমি যখন চাকুটা মায়ের গলার মধ্যে ঢুকাই দিব, মা তখন বারবার বলতেছিল আনোয়ার রে আমি বুঝে ফেলছি তুই আমারে ঠিকই জবাই দিয়ে দিবি গো বাবা, কিন্তু আমার জবাই দেওয়ার আগে আমার মুখের বান্ধনটা চোখের বান্ধনটা একটু ছেড়ে দে। আমি বললাম কেন? পুলিশ বলে কেন বলছিল বল? বলে স্যার আমার মা বারবার কাকুতি বিনীত করে বলছিল আনোয়ার রে তুই আমার একমাত্র কলিজার টুকরা সন্তান রে বাবা, আমি এত সময় ভাবছিলাম তুই আমারে জবাই দিবি না, যদি আমারে জবাই দিয়ে দেস, জবাই দেওয়ার আগে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে, আমি একটু তোর প্রাণ ভরে দেখে যাই গো। নাটোর সিংড়ার বাইরে রে, যেই মা মরে যাওয়ার আগে তোরে আমারে দেখে যাইতে চায় রে যুবক। তদন্ত ওসি আনোয়ারের গলাটা চাইপা ধরে বলে তুই যেমন তোর মায়ের চুল টেপে ধরে তুই জবাই দিছিলি, আমিও তোরে এখন হত্যা করে দরকার হয় ফাঁসির মঞ্চে ঝুলবা। সারা দুনিয়ার পুলিশ ডিপার্টমেন্টওয়ালারা দেখবে একজন পুলিশ কনস্টেবল তার মায়ের পাগল। যেই মা আমার মেট্রিক পরীক্ষার সময় আমার চেয়ারের পিছনে বসে বসে আমার চাকরানির মতো পাহারা দিত, আজকে আমি তদন্তী হয়েছে আমার মায়ের দোয়া। বাজার একটা জিনিস মনে রাখো, যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া নাই বাবা সে কোনোদিন বড় হতে পারবে না। মা বাবার বড় 10,000 অ্যাকাউন্টে আছে, তোমার রোজা নামাজ করে লাভ নেই, কোনো লাভ নেই। যদি বলেন হুজুর এখন আমি কি করব, এই কোরআন বুকি নিয়ে বলছি ওয়াদাটা করে যায় আর জীবনে এই সিংড়া থানায় আসবো কিনা বাজান রে, ওয়াদা করে গেলাম একটা রাস্তা খোলা আছে। আজকে মাহফিল শেষ করে এই মাঠের মধ্যে বইয়া বাবা বাবা কয়ে চিল্লেই বা আব্বা তুমি তো নাই, আমি কার কাছে মাপ চাবো? মা তুমি তো নাই, কার কাছে মাপ চাবো? আল্লাহ আমার মা বাবাকে টার্গেট করে মাপ চাইলাম, তুমি আমার বাবা আমারে মাফ করে দাও। যদি এইভাবে কানতে পারেন আমি ওয়াদা করে গেলাম
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা 100 বার পড়বেন এই মাঠে বইয়া মুনাজাতের আগে। হ্যাঁ, যদি পড়তে পারেন আপনার বাবা মা কবরে ভালো থাকবে, আল্লাহ আপনার মাফ করে দিবে। পারা যাবে না ইনশাল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন। যাদের বিবি দায়ুস অবস্থায় চলে, বেপর্দায় চলে, ওই বেটার রোজা নামাজ কোনো কবুল হইব না। বেটা বুড়া, বুড়া তুমি ঠিকই সর মনের মরির তাবলিগি ঠিকই যাও, নিজে নামাজ ঠিকই পড়ো, 1000 দ্বারা তসবিলে মসজিদে ঘুরো। বেটা তোমার বউ এবং তোমার মাইয়া রাস্তা দিয়ে হাঁটে মনে হয় অস্ট্রেলিয়ান গরু। কথা কন না কেন? আবার যুবক পোলা পান্ডে কয় ইফতিজিন করলে 6 মাসের জেল। ও বাবা, বাজা মাছ বাইজা বিলালের কাছে পাতিলাটা দিয়ে কইবা তুই আমার দুলা বাইলা গোস খাস না। মাইয়াডারে পুতুল মতো সাজাই স্কুলে পাঠাইবার পোলাপান তোমার মাইয়ার দিক চাইলে তাকে ইফতিজিং হয়ে যায় না? কিরে এই মগাগুলো চিল্লাই উঠলো কে? এই কাম করস, পাওদর্শী খবরদার এই কাম করিস না, রোজা নামাজ যাইব না কিন্তু। যারা রাস্তায় মেয়ে ছেলেদেরকে দেখবো সে আমার বোন, ইনশাল্লাহ বলো, সে আমার মার পেটের বোন। যদি প্রত্যেকটা যুবক এবং প্রত্যেকটা যুবতী যদি একটা ছেলেরে মনে করতে আমার ভাই, আর যদি ওই ছেলেটা মনে করতে আমার মার পেটের বোন, কোনোদিন এই দেশে জেনা হইতো না। কথা বলে না কেন? ছেলে মেয়েরে সুশিক্ষায় শিক্ষিত করবেন, দোয়া আসমানে যাবে। আত্মীয়তা ছেদনকারী যারা শ্বশুর বাড়ি বাপ বাড়ি যেখানে সেখানে গেলে আত্মীয়তা ছেদন করে রাখছেন, আপনার রোজা নামাজ আসমানে যাইব না। আপনি সুদ খাওয়া বন্ধ করে নাই হলো, রোজা নামাজ যাবে না। ঘুষ খাওয়া বন্ধ করে নাই, রোজা নামাজ যাবে না। এগুলো সব কমপ্লিট করার পর রোজার মাসে পতিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। যুবক ভাইরে, তাহলে আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাব, যাদের বাবা মা আছে তাদের কাছ থেকে দোয়া কবুল করাবার দরকার আছে না নাই? এ কলিজার যুবক ভাইরা, যদি মা বাবার কাছ থেকে তোমার জান্নাত কিনতে হয়, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে, আমার দিকে তাকাও। এই 2 ঘন্টা আলোচনার পিছনে যদি একটা কথা ভালো লাগে, কোন মাওলারে দেখায় দিবা। আমার বিশ্ব নবী বলে, উম্মতেরা রে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সিদ্ধান্ত তোমার রবের ইবাদত হবে, একমাত্র রবের খেদমত হবে মা বাপের। যদি তোমার মা বাপের অ্যাকাউন্টে তোমার দোয়া যদি থেকে থাকে, আমি কসম করে কোরআন হাতে নিয়ে বলছি, রোজা নামাজ যদিও কম থাকে, রব্বে কারিম মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। রোজা নামাজ ভরপুর আছে, আলেম ঠিক আছে, হজ 10-15 বার করছো, মায়ের একটা বড় দোয়া তোমার অ্যাকাউন্টে আছে। আমি জিহাদি নয়, দুনিয়া সব মুক্তি ফতোয়া দিবে, তোমার কোনো দোয়া আসমানে যাবে না। ঠিক না বেঠিক? জোরে বলো, আরো জোরে। তাহলে মা বাবার কাছে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? আছে? চাইবেন সবাই? কে কে চাইবেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। রমজানের আগে মা বাবার কাছে মাপ চেয়ে নেবেন। আমি ওয়াদা দিয়ে গেলাম, আপনার রোজা এই বছর থেকে কবুল হবে। নামান হাত। নগদে যা বিশ্বাস করবো, বাকি ওটা বিশ্বাস করি না। 30টা সেকেন্ডে দেখি আমার কয়জন বন্ধু মাহফিলে আছে। 30টা সেকেন্ডে আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবা। যদি তুমি আমার সাথে ওয়াদা দিতে পারো, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে, 2 ঘন্টা মেহনত করার পিছনে আমি কেন জানে মনে মনে ভাবতেছি তোমার দোয়া এখন কবুল হয়ে যাবে। 30টা সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর রোজা পর্যন্ত বাইসে থাকবো না থাকবো তাটা পরে, আমার বাপ এই মাঠে আছে, আমি নগদ আমার আব্বারে বুকি নিয়ে মাপ চাবো। যদি তোমার বাবার কাছে এখন নগদে মাপ চাইতে পারো, আমি জেহাদি কোরআন হাতে নিয়ে বললাম, তোমার রোজা নামাজ আসমানে যাবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াও তো ওই যুবকটা, হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমার বাবারে যদি আমি পাই এই মাজলিসের যেখানে হোক, আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে কানবো, পরাণ ধরে কানবো। আমার আব্বাই যদি মাফ করে, আল্লাহ আমারে মাফ করবে। বলো তো কে কে আছো? দাঁড়াও তো, দাঁড়াও। এই যুবক দাঁড়াও, নাটোরের যুবক দাঁড়াও। কোন যুবক আছো? দাঁড়াও তো। কোন যুবক আছো? দাঁড়াও। কোন যুবক আছো? দাঁড়াও তো। বাবার কাছে বলা মজলিসের ভিতরে কাইন্দে কাইন্দে দোয়া চাইবা, দাঁড়াও। আর কোনো যুবক নাই? আর কোনো যুবক নাই? আর কোনো যুবকের বাপ এই মাঠের মধ্যে নাই? আর কোনো যুবকের বাবাই মাঠে নাই? আর কোনো যুবকের বাবা নাই?
এই নাটোরের সিংড়া থানার মধ্যে আর কোনো যুবকের বাবা নাই? আর কোনো যুবকের বাবা নাই? এই যে ছেলেগুলো দাঁড়ায় আছে, বাপগুলো দাঁড়ান তো, বাবাগুলো খাড়ান তো দেই, বাপগুলো কই, তাকায় দেখ তোর বাপ কই, দেখ। এই যুবক দেখো, দেখো। আল্লাহ তুমি একটু আমাকে দিক তাকাও তো আল্লাহ, এই নাটোর সিংড়া মহিষমারির দিক তাকাও। যুবকটা এখন পাগলের মতো দৌড়ে যাবে আর বাপরে বুকের মধ্যে নিয়ে কান্দার জন্য। তুমি কিন্তু এদের দুই বাপ বেটার চোখের পানি খাতিরে পুরা মজমার দোয়া কবুল করবা। তুমি কিন্তু পুরা মজমার দোয়া কবুল করবা। তুমি না ওয়াদা করছো, হাজার হাজার মানুষের সামনে লজ্জা শরম বাদ দিয়ে যখন সন্তান দোয়া করে মাফ চায়, তখন তুমি বলে মাফ করে দাও। দাও যুবক, এখন দৌড় দাও তো, দাও। দেখো তোমার বাবার কাছে যাও তো, তোমার বাবার কাছে যাও তো। আল্লাহ তুমি দেখো বাপ কারে কয় গো মালিক, এই যে দুইটা ছেলেরে কেমন ভাবে আগলে বুকের মধ্যে নিয়ে তিন বাপ বেটা বলতেছে, মালিক রে আমি আমার সন্তান রে মাফ করে দিছি। যুবক তোমার আব্বাকে এই মাঠের মধ্যে নাই গো, তুমি যদি তোমার বাবাকে বুকের মধ্যে মাপ চাইতে পারো। এই দেখো ছেলেটারও লজ্জা শরম ছিল, কিন্তু লজ্জা শরমের দিকে তাকায় নাই, ওর বাবারে বুকে নিয়ে কান্দে মারি। যুবক তোমার বাবা কি মাঠের মধ্যে নাই? যদি বলো হুজুর আমার আব্বা তো এই মাঠে নাই, আমার আব্বা কবরে আছে, বসে বসে তুমি আমার মালিকরে বুঝাইয়া বইল, মালিক রে তুমি মাফ না করলে কার কাছে যাবো? তুমি মাফ না করলে কার কাছে যাবো মালিক? তুমি তাকায় দেখো আল্লাহ, হাজার হাজার মানুষ যারা বাবার কথা মনে করে কাঁদলো, যারা মায়ের কথা মনে করে কাঁদলো, এদের রোজা নামাজগুলো তুমি কবুল করে নিও।